सवै मनः कृष्णपदारविन्दयो वाचांसि वैकुण्ठगुणानुवर्णने सवै मनः कृष्णपदारविन्दयो वाचांसि वैकुण्ठगुणानुवर्णने. You have to talk, but don't talk nonsense. You engage your talking about Srimad Bhagavatam, Bhagavad Gita, Vaikuntha. Vaikuntha means without any kuntha, without any anxiety. Other talking, you will have so many anxieties. You engage your talking on the subject matter of Krishna. Take up this message directly and engage like that. Vachangsi Vaikuntha Gunanuvarnane. Don't talk nonsense. Or if you talk of Krishna, then nonsense talking will stop automatically. वाचांसि वैकुण्ठगुणानुवर्णने. जय राधा माधव कुंज बिहारी. जय राधा माधव कुंज बिहारी. जय गोपीजन वल्लभ गिरिवरधारी. गोपीजन वल्लभ गिरिवरधारी. जय राधा माधव कुंज बिहारी. जय राधा माधव कुंज बिहारी. यशोदानंदन व्रज जनरंजन. यशोदानंदन व्रज जनरंजन. जमुनतीरावनचारी. जमुनतीरावनचारी. जय राधा माधव कुंज बिहारी. जय राधा माधव कुंज बिहारी. श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद. श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद. जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद. श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद. हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे. हरे राम 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 हरे हरे. हरे कृष्ण 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 हरे हरे. हरे राम 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 हरे हरे. जय जय प्रभुपाद 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 प्रभुपाद. जय जय गुरुदेव 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 गुरुदेव. और प्रेमानंदे हरि हरि. नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जयपताका स्वामिनिति नामिने. नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथामदाय नगरान्ताय. नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने. नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्. मंसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः.
শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখম করোতি বাচলম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুজনতারিণং পরমানন্দ মাধবং শ্রীচৈতন্যেশ্বরম। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। সবাইকে আমাদের ভগবদ গীতা ক্লাসে স্বাগতম এবং বৈষ্ণব প্রণাম। সমস্ত ভক্তদের আমার সশ্রদ্ধ প্রণাম। তো আমরা আজকে মূলত দেখব যে ভগবদ্গীতার যে পটভূমি কী পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেটি দৃশ্য মূলত ভগবদ্গীতায়, যে তিনি অর্জুন মহাশয়কে দুই পক্ষের মাঝখানে তিনি অবস্থান করাচ্ছেন, অর্জুনের রথকে। সেই সময় থেকে ভগবদ্গীতা শুরু হলো, কিন্তু তার পিছনে কিছু ইতিহাস রয়েছে, অনেক লম্বা ইতিহাস। কিন্তু সংক্ষিপ্তভাবে বলতে গেলে এই যে কৌরবদের অত্যাচার এবং তাদের অধর্মের সাথে সবসময় অবস্থান, এই বিষয়টিকে ভগবান কখনোই গ্রহণ করতে পারেনি। কিন্তু ভগবান তিনি একসঙ্গে অনেক কাজ করেন, তিনি বোকা নন। শিল প্রভুপাদ একবার মানে এক গল্প বলেছিলেন, যে গল্পের মাধ্যমে তিনি বোঝাচ্ছিলেন বোকাকে আর চালাককে। তো এক রাজার রাজ্যে তার মন্ত্রী মশাই তাকে সবসময় রাজাকে সাহায্য করে থাকেন রাজকার্যে। তো সেই রাজ্যের যেই কি বলে সিপাহী রয়েছে, সিপাহী মানে কি বলে, সিপাহী মানে সৈন্য। তো সেই সিপাহী একদিন মহারাজকে বলল যে মহারাজ, আমিও আপনার অধীনে কাজ করি, আমি প্রচুর পরিমাণ খাটি, সারাদিন আমি যুদ্ধক্ষেত্রে থাকি বা বাইরে বাইরে পাহারা দেই, তা আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তো মহারাজ, আপনার পাশে যেই লোকটিকে আপনি বসিয়ে রেখেছেন, উনি তো খুব একটা কাজ করে না, শুধু বসে থাকে আপনার সঙ্গে, হাওয়া খায়। হাওয়া আপনার খাওয়া মানায়, কিন্তু তার কিভাবে হাওয়া খাওয়া মানায়? তিনিও তো বসে থাকেন। তো তিনি যদি বসে থেকে এত টাকা বেতন পান, তা আমি আপনার বেতনভুক্ত, অল্প বেতনভুক্ত এক কর্মচারী চেয়ে প্রচুর খাটাখাটুনি করি, তাহলে আমি এত কম বেতন পাই কেন? তো মহারাজ বুঝতে পেরেছেন যে সেই সিপাহীর মনে কি চলছে। সেই রকম ভাবছে যে হয়তো আমি অবহেলিত হচ্ছি। তো তখন মহারাজ তাকে বললেন, তুমি এক কাজ করো, তোমার এই প্রশ্নটা আমি দিচ্ছি, কিন্তু তুমি তার আগে আমাকে একটু একটা কাজ করে দাও। হ্যাঁ মহারাজ বলুন, যা আজ্ঞা আপনার। শুনলাম যে আমাদের পাশের রাজ্যের যেই রাজা রয়েছে, তার এক নিকটতম ঘনিষ্ঠ বন্ধু, তার শুনেছি তার নাকি সন্তান হয়েছে। তো সেই সন্তান সম্পর্কে তুমি আমাকে একটু একটু খোঁজ নিয়ে এসো। সেই রাজা আমার খুব ভালো বন্ধু এবং তার বন্ধু মানে আমারও বন্ধু। তো আমি তো নিজে যেতে পারছি না, তো তুমি আমাকে একটু খোঁজ এনে দাও, যে শুনলাম গতকালকে নাকি তার বা দু একদিনে মানে তার সন্তান হয়েছে। তো বলছে এক্ষুনি মহারাজ। তো চলে গেছে পাশের রাজ্যে, গিয়ে খোঁজ করছে। তো কার এরকম ওই রাজ্যের রাজার বন্ধু কার এরকম বাচ্চা হয়েছে, অনেক খুঁজে খুঁজে সেই বাড়িতে গেছে। গিয়ে দেখছে প্রচুর হট্টগোল, অনেক লোকজন আসছে, অনেকে তাদেরকে কংগ্রেচুলেশন বলছে এবং অভিনন্দন জানাচ্ছে, এবং অনেকে অনেক উপঢৌকন ইত্যাদি নিয়ে আসছে। তো জিজ্ঞেস করছে কী ব্যাপার, কী হয়েছে, এখানে এত ভিড় কেন? সেই সিপাহীকে জিজ্ঞেস করছে। বলছে না আমাদের এই রাজ্যের রাজার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু, এবং রাজা তাকে খুব আদর সম্মান করেন, তো তার স্ত্রীর গর্ভে এক সন্তান হয়েছে। ও আচ্ছা আচ্ছা, কবে হলো? বলে পরশুদিন হয়েছে। তাই জন্য আমরা আজকে সবাই এসছি আমরা দেখতে, এবং এই জন্য এত হট্টগোল হচ্ছে। তো বলছে ও আচ্ছা আচ্ছা, পরশুদিন হয়েছে, ঠিক আছে খুব ভালো, ঠিক আছে তোমরা আনন্দ করো। চলে গেছে। তো গিয়েছে, এবার গিয়ে জিজ্ঞেস করছে, মহারাজ জিজ্ঞেস করছে যে কী ব্যাপার, কী হলো, খোঁজ নিয়ে এলে? হ্যাঁ মহারাজ, খোঁজ নিয়ে এসছে। কী খোঁজ নিয়ে এলে বলো? তো বলছে মহারাজ, আমি তো গেলাম, আমি গিয়ে খোঁজ নিলাম যে
আপনার সেই রাজা, আপনার যে বন্ধু রাজা আছে, তার যে ঘনিষ্ঠ বন্ধু, তার এক সন্তান হয়েছে এবং সেই সন্তানই গত পরশু রাতে হয়েছে। অনেক লোকজন এসছে সেখানে, অনেক ভিড় ভাট্টা চলছে, অনেক লোকের কোলাহল। আচ্ছা, খুব ভালো কথা। তো কি কি সন্তান হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? আচ্ছা মহারাজ, এটা তো জিজ্ঞেস করতে ভুলে গেলাম, এটা তো খোঁজ করা হয়নি। এক্ষুনি যাও। শীঘ্রই যাচ্ছি মহারাজ, এক্ষুনি যাচ্ছি। চলে গেছে, গিয়ে আবার সেই রাজ্যের কাছে গিয়ে খোঁজ নিয়ে এসছে। ভিড় ঠেলে গেছে, যে খোঁজ নিয়েছে কীভাবে, এই সবাইকে জিজ্ঞেস করে কী হয়েছে। বলছে ছেলে না মেয়ে হয়েছে? বলছে জানো না, ছেলে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আবার ছুটে গেছে রাজার কাছে। মহারাজ খোঁজ নিয়ে এসছে। বলছে কি? বলছে যে মহারাজ ছেলে হয়েছে, অত্যন্ত সুসংবাদ, ছেলে হয়েছে। ও আচ্ছা, খুব ভালো, তো ছেলে হয়েছে। তো ছেলেটি কীরকম হয়েছে দেখতে, নাদুস না হালকা? বলে মহারাজ সেটা তো দেখিনি। হ্যাঁ, দেখে আসবে না তুমি? বলে মহারাজ এক্ষুনি যাচ্ছি। আবার ছুট লাগিয়েছে। তো গিয়ে এসে বলছে মহারাজ খোঁজ নিয়ে এসছি। কি ব্যাপার? বলছে মহারাজ তার তো ছেলেটি বেশ ফতকা হয়েছে, বেশ নাদুস হয়েছে, খুব সুন্দর দেখতে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো ছেলে তারা কি নাম দিল? মহারাজ এটা তো জিজ্ঞেস করা হয়নি। হ্যাঁ, তুমি কি কাজ করো, যাও আবার খোঁজ নিয়ে আসো। আবার গেছে, গিয়ে খোঁজ নিতে গেছে। খোঁজ নিয়ে এসে বলছে মহারাজ ছেলের তো নাম রেখেছে যাদব। ও আচ্ছা, যাদব, খুব সুন্দর, খুব ভালো কথা। তো তার মার এখন কি অবস্থা, তার শারীরিক অবস্থা ভালো আছে? আমার যে বন্ধু, তার স্ত্রী। যে মহারাজ সেটা তো খোঁজ করিনি। তাড়াতাড়ি যাও, আবার যাও। আবার কি খোঁজ নিয়ে এসে বলছে মহারাজ ওনার শরীর ভালো আছে, উনি কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। তো তখন বলছে যে তুমি যে ওখান থেকে এলে, তো ওরা কি আমার কথা কিছু জিজ্ঞেস করলো, যে তুমি যে আমার এখান থেকে গেলে, আমি যে তোমাকে পাঠিয়েছি খোঁজ নিতে, আমিও যে অত্যন্ত খুশি হয়েছি, সেটা তুমি দেখে জানিয়েছো? মহারাজ একদম ভুলে গেছি, এটা তো জানানো নেই, আপনি তো এটা আমাকে জানাতে বলেননি। মহারাজ আমি এক্ষুনি আবার যাচ্ছি বলে আবার ছুট দিয়েছে। গিয়ে ছুটে এসে এভাবে মোটামুটি 6-7 বার পর মহারাজ খবর পেয়েছে। আচ্ছা ভালো কথা, ঠিক আছে তুমি বসো। তখন তার যে উজির ছিল, উজিরকে বলেছে উজির, আমার মন্ত্রীমশাই কোথায় আছে? বলছে মহারাজ উনি তো আপনি যেই গত মাসে যেই আদেশ জারি করেছেন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, সবাই পালন করছে না, সেটা উনি খোঁজ খবর রাখছে। তোমাকে একটু আসতে বলো, জরুরি তলব। তো মন্ত্রীকে নিয়ে আসা হয়েছে ডাকিয়ে। তো বলছি মহারাজ বলুন, কি আজ্ঞা আপনার? তখন বলছে মন্ত্রী, পাশের রাজ্যে আমার বন্ধু যেই রাজা আছে, তারই এক ঘনিষ্ঠ বন্ধুত্ব, সে আমারও বন্ধু। তো শুনলাম তার সন্তান হয়েছে, তুমি একটু যাবে, একটু খোঁজ নিয়ে আসবে? বলছে মহারাজ এক্ষুনি, অবশ্যই, কেন না। চলে গেছে। তো সেদিকে মহারাজ সে সিপাহীকে বলছে এই তুমি বসে থাকো আমার পাশে, মন্ত্রী না আসা পর্যন্ত অপেক্ষা করো। তো মন্ত্রী এসে বলছে যে মহারাজ গিয়েছি, খোঁজ করেছি। খোঁজ করেছো? কি খবর, কি ব্যাপার, কি ওদের সন্তান হয়েছে? বলছে মহারাজ চমৎকার চাঁদের মতো ফুটফুটে একটা শিশু হয়েছে, আর শিশুর জন্মে তার বাবা মা এত আনন্দিত, তার মা তার বাবা সকলেই খুব আনন্দিত। আমি তাদের সঙ্গে দেখা করলাম এবং আপনার শুভেচ্ছা বার্তা পাঠালাম যে আপনি আমাদেরকে পাঠিয়েছেন, এবং আপনার অভিনন্দন এবং শুভেচ্ছা আমি তাদেরকে জানিয়েছি। এবং শিশুটির নাম, চমৎকার নাম দিয়েছে তারা, ভগবানের নামে নাম দিয়েছে, তার নাম হয়েছে যাদব। এবং ছেলেটি খুব শরীর স্বাস্থ্য ভালো হয়েছে এবং আশেপাশের লোকজন সকলেই খুব আনন্দে আছে। এবং তার আগামী অমুক তারিখে তার যেই পরবর্তী যে অনুষ্ঠান আদি আছে সেগুলো করার তারা ব্যবস্থা করছে, এবং সমস্ত বার্তা তখন তাকে দিল। তো মহারাজ, রাজা তখন সেই সিপাহীকে পাশ থেকে জিজ্ঞেস করছে, বললো যে এরকম পরশুদিন হয়েছে। তো বলছে যে সিপাহীকে পাশ থেকে বলছে যে তুমি তো বলছিলে না যে তুমি কেন কম বেতন পাও আর মন্ত্রী কেন বেশি বেতন পাও, তো বসে থাকে, আর তুমি তো অনেক খাটাখাটনি করো। এবার তুমি আমাকে বলো কাকে বেশি বেতন দেওয়া উচিত?
তোমাকে আমি খোঁজ নিতে পাঠিয়েছিলাম, তুমিও খোঁজ নিয়েছো, আর মন্ত্রী খোঁজ নিয়েছে। তো তুমি যে পারিশ্রমিক কম পাও, যে পারিশ্রমিক বেশি পায়, সেটা কি গায়ের জোরে, গায়ের শক্তির কারণে আমি দেই, না মাথার বুদ্ধির কারণে? চিন্তা করে দেখো, তোমাকে আমাকে 7 বার পাঠাতে হয়েছে এই কটা তথ্য পেতে, আর ও গিয়েছে, ও গিয়ে একবার সব তথ্য নিয়ে চলে এসছে। তাহলে বুঝতে পারছো এখন তুমি কেন কম কম বেতন পাও। তো যে বুদ্ধিমান, যার প্রকৃত বুদ্ধি রয়েছে, সে এক কাজে অনেক কাজ করে, সে 100 বার এক কাজ করে না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করে অনেকগুলো কার্য একসঙ্গে সাধন করলেন। ভগবান ভগবদ্গীতায় বলছেন 4th অধ্যায়ে যে তিনি যখন ধর্মের গ্লানি হয়, যখন অধর্ম বেড়ে যায়, তখন ধর্মকে পুনরায় স্থাপন করতে ভগবানকে এই ধরাধামে আবির্ভূত হন তিনি। এবং তিনি সাধু যারা যারা কৃষ্ণ ভক্ত, তাদের আনন্দ বিধান করেন, এবং দুষ্টের তিনি দমন করেন, শিষ্টকে তিনি পালন করেন যারা ভগবত ভক্ত, এবং একই সঙ্গে তিনি ধর্ম সংস্থাপন করেন। এই কারণে তার আবির্ভাব। তো একসঙ্গে অনেক উদ্দেশ্য ভগবান সাধন করেন। তো এই কুরুক্ষেত্রের যুদ্ধের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের আমাদের মানে তথাকথিত জ্ঞান, স্বল্প জ্ঞানে আমরা মনে করছি যে কেবল যুদ্ধ হয়েছে, অর্জুনরা মানে পাণ্ডবেরা জিতেছে, কৌরবেরা হেরে গেছে, এইটুকুই শুধু। কিন্তু প্রকৃতপক্ষে কি তাই? যদি আজকে কুরুক্ষেত্রের যুদ্ধে সংঘটিত না হতো, তাহলে আমরা এই ভগবত তত্ত্ববিজ্ঞান কোথায় থেকে লাভ করতাম? এই যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নয়, সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞান শ্রীমদ্ ভাগবত গীতা, যা ভগবানের শ্রীমুখের নিঃসৃত বাণী। বৈদিক শাস্ত্রসমূহ ভগবানের বিভিন্ন ভক্তেরা, মুনি ঋষিরা, তারা বিভিন্ন সময়ে সময়ে তারা তাদের অভিজ্ঞতা থেকে রচনা করেছেন, কিন্তু সমস্ত শাস্ত্রের সারাতিসার। যে কারণে শ্রীল শঙ্করাচার্যপাদ, যিনি ভগবানের একজন অন্যতম ভক্ত, তিনি যেমন তার অভিজ্ঞতা থেকে বলছেন যে এই ভগবদ্গীতা হচ্ছে সমগ্র শাস্ত্রের সারাতিসার। সর্বোপনিষদ গাবদগ্ধা গোপালানন্দন। সমস্ত উপনিষদগুলোকে যদি গাভীর সঙ্গে তুলনা করা হয়, তাহলে সেই তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গাভী বা ষাঁড় বস্তু, যার মধ্যে আছে দুগ্ধবতী, তিনি হচ্ছেন ভগবদ্গীতা, গীতোপনিষদ। এবং এই গীতোপনিষদের যিনি গোপাল, এই গীতোপনিষদ রূপ গাভীর যিনি গোপাল, অর্থাৎ গাভী থেকে যে দুগ্ধ মন্থন করে, দুগ্ধ আহরণ করে, দুগ্ধ দহন করে, তাকে বলা হয় গোপাল। তো এই গোপাল হচ্ছেন কৃষ্ণ। দগ্ধা গোপালানন্দন। পার্থ বৎস, সেই গাভীর বৎস হচ্ছেন পার্থ। সুধীর ভোক্তা, এবং এই যে সমস্ত সুধীর ভোক্তা দুগ্ধম, এই গাভীর যে নির্যাস অর্থাৎ দুধ, এই দুধ বা ভগবদ্গীতার জ্ঞান রূপী যেই দুধ, সেই দুধের ভোক্তা হচ্ছি আমরা, মানে সাধারণ জনগণের। সমস্ত যারা ভগবানের জ্ঞানীগুণী এবং শুদ্ধ ভক্ত, তারা সেই ভগবদ্গীতার অমৃতময় দুগ্ধ পান করেন। গীতামৃতম মহৎ, সেই অনুপম ভগবদ্গীতার দুগ্ধামৃত সেই সমস্ত ভক্তেরা আস্বাদন করেন। তাই জন্য এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একো দেব দেবকী পুত্র এবং একমাত্র শাস্ত্র, একম শাস্ত্র দেবকী পুত্র গীতম। সমগ্র পৃথিবীর জন্য একটি মাত্র শাস্ত্র গ্রন্থ হোক, তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। একো দেব, একজনই মাত্র দেবতা, একজনই মাত্র পরমেশ্বর, তিনি হচ্ছেন দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। কেউ কেউ তাকে আল্লাহ বলে, কেউ তাকে গড বলে, কেউ তাকে জিহ্বা বলে, যে নামে তাকে ডাকতে চায়, তাতে কিছু আসে যায় না। ভগবানকে যে নামেই ডাকুক না কেন, কিন্তু ভগবান একজন। একমন্ত্রস্তস্য নামানি, এবং তার আরাধনার একটি মন্ত্র হোক। কর্মাপি একম তস্য দেবস্য সেবা, এবং সমস্ত পৃথিবীর কেবলমাত্র একটি কাজ হোক, একটি সেবা হোক, একটি কৃত্য হোক, তা হচ্ছে তাহার সেবা। কর্মাপি একম তস্য দেবস্য সেবা, সেই ভগবানের সেবা করাই আমাদের সকলের বৃত্তি হোক। সেটি হচ্ছে ভক্তিমূলক সেবা, ভগবত সেবা ভক্তিমূলকভাবে। তো সেই জন্য এই শ্রীমদ্ ভগবত গীতা আমাদের জীবনে
আমরা যে জীবন যুদ্ধে লড়ছি, এই কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গন একটা জীবন যুদ্ধ। কে রিপ্রেজেন্ট করছে, প্রতিনিধিত্ব করছে? আমরা দেখতে পারি যে অর্জুন তিনি যখন যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয়েছেন, একদিকে তার আত্মীয় স্বজন, অর্জুন এমন একটা ধর্ম সংকটে পড়েছেন, একদিকে আত্মীয় স্বজন, আরেকদিকে তার দায়িত্ব, তার কর্তব্য, তার স্বধর্ম। আসক্তি এবং স্বধর্ম দুইয়ের মাঝামাঝি অর্জুন দাঁড়িয়ে গেছেন। এখন আসক্তি বজায় রাখবেন না স্বধর্ম পালন করবেন, এইরকম ডিলেমা, এরকম উভয় সংকটে আমরা প্রত্যেকেই পড়ে আছি এই জগতে। আমরা আসক্তি, জড়বন্ধন মানে আসক্তি, আমরা এই জগতের বন্ধনে মায়ার যে ত্রিগুণাত্মিকা মায়া শক্তি, সত্য রজ তমগুণের যে রজ্জুর বন্ধনে আমরা আবদ্ধ হয়ে আছি, মায়া শক্তি। তা আমরা একদিকে আসক্ত হয়ে পড়ে আছি, আরেকদিকে আমাদের স্বধর্ম রয়েছে। কি স্বধর্ম? সেই সম্পর্কে ভগবদ গীতায় বলা আছে জীবের স্বধর্ম দুটি। প্রথম স্বধর্ম হচ্ছে তার নৈমিত্তিক স্বধর্ম, এবং আরেকটি হচ্ছে তার নিত্য স্বধর্ম। নৈমিত্তিক স্বধর্ম হচ্ছে জীব যখন যেই পরিস্থিতিতে থাকে সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার যেই নিমিত্ত মাত্র যে ধর্ম। যেমন দেহের একটি ধর্ম রয়েছে। দেহ যখন একটি বিশেষ গোষ্ঠী বা সম্প্রদায়ের, তখন সেই দেহ সেই গোষ্ঠী বা সম্প্রদায়ের অনুযায়ী অনুকূলে সে ধর্ম সম্পাদন করে, সেটি তার নৈমিত্তিক ধর্ম। অথবা একই দেহের বিভিন্ন পরিস্থিতিতে, যেমন দেহ যখন একটি হিন্দু গোষ্ঠীতে জন্মগ্রহণ করে, আমি যদি হিন্দু গোষ্ঠীতে জন্মগ্রহণ করি, তাহলে হিন্দু ধর্মের নিয়ম আচার পালন করা আমার দেহ ধর্ম, নৈমিত্তিক দেহ ধর্ম, আমার নৈমিত্তিক স্বধর্ম। আমি যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করি, তাহলে মুসলমানদের মতো বা ইসলামিক ধর্মের নিয়ম আচার অনুযায়ী নামাজ, রোজা ইত্যাদি হচ্ছে আমার সেই দেহের নৈমিত্তিক ধর্ম। আমি যদি খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করি, তাহলে খ্রিস্টানদের মতো সারা সপ্তাহ যা করছি না করছি, অন্তত সপ্তাহের শেষ দিনে রোববারে চার্চে গিয়ে যীশু খ্রিস্টের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করা আমার নৈমিত্তিক ধর্ম, বা কিছু ইস্টার সানডে, গুড ফ্রাইডে ইত্যাদি পালন করা আমার ওই দেহের নৈমিত্তিক ধর্ম। এইভাবে আমরা যে ধর্মে জন্মগ্রহণ করছি। আবার একই দেহে, যেমন বাল্যাবস্থায় এক ধর্ম, বৃদ্ধাবস্থায় এক ধর্ম, যুবক অবস্থায় এক ধর্ম, নারী দেহে এক ধর্ম, পুরুষ দেহে এক ধর্ম। এইগুলো হচ্ছে সেই ধর্ম অনুযায়ী সেই দেহ অনুযায়ী নৈমিত্তিক ধর্ম। নৈমিত্তিক মানে নিমিত্ত, মানে প্রয়োজন মাফিক ধর্ম। এক এক পরিবেশে এক এক রকম ধর্ম, এক এক পরিবেশে এক এক রকম কর্তব্য আমরা পালন করছি। কিন্তু আমাদের যেই দুটি বললাম, একটা নৈমিত্তিক, একটা নিত্য। আমাদের নিত্য স্বধর্ম, আমাদের নিত্য ধর্ম কি? নিত্য ধর্ম দেহের নয়, নৈমিত্তিক ধর্ম দেহের। দেহ যখন দেহ যখন ছোট বাচ্চা, তখন বাবা মায়ের আদরে লালন পালনে হাসা খেলা আনন্দ করা হচ্ছে তার স্বধর্ম, সেটি সে করছে। বড় হওয়ার পর স্কুলে পড়া তার স্বধর্ম, সেটি সে করছে। ছাত্রানাং অধ্যয়নং তপ। তারপর সে আরও বড় হচ্ছে, তখন সে চাকরির জন্য ছুটছে, এটি তার স্বধর্ম। এটি তখন তার দেহকে চালানোর জন্য তখন তাই করতে হবে। যখন সে গৃহ জীবনে প্রবেশ করছে, তখন স্ত্রী পুত্র পরিবার নিয়ে তার সংসার প্রতিপালন করছে, সেটি তার এক ধরনের স্বধর্ম। যখন সে বৃদ্ধাবস্থায় উপনীত হচ্ছে, তখন তার দেহের একটা ধর্ম, বা কেউ আছে ভগবানের দিকে তখন মন দেয়, তখন সে মনে করে এটি বুঝি আমার ধর্মকর্ম করা। যেমন আমরা সমাজে দেখতে পারি, যারা বৃদ্ধ লোকেরা, বিশেষ করে যুবক সম্প্রদায়কে কখনো দেখবেন না বিভিন্ন মঠ মন্দিরে যায়, খুব কম দেখা যায়। আমি ইস্কন মন্দিরের কথা বলছি না, ইস্কন মন্দির অনেক আছে, কিন্তু এমনিতে বাইরের মন্দিরগুলোতে কখনো, কালী মন্দির হোক, দুর্গা মন্দির, সাধারণত কারা যায় পাড়ার, একটু বয়স হয়ে গেছে, কাজ কাম নেই, বসে থাকে, কি করবে, আচ্ছা ঠিক আছে মন্দিরে গিয়ে বসে থাকে, মন্দিরে গিয়ে পেপার পড়ি, অনেকে মন্দিরে গিয়ে পেপার পড়ে, এরকমভাবে অনেকে সেখানে থাকছে। তো এইভাবে যার দেহ ধর্ম অনুযায়ী, দেহের এক এক স্তর অনুযায়ী, এগুলো হচ্ছে আমাদের নৈমিত্তিক ধর্ম। আর আমাদের প্রকৃত স্বধর্ম আত্মার ধর্ম। কারণ আমরা নিত্য, আত্মা নিত্য, দেহ নিত্য নয়। দেহ পরিবর্তন হচ্ছে, ধর্ম পরিবর্তন হচ্ছে, কিন্তু আত্মা নিত্য। তাই আত্মা কখনো তার ধর্ম পাল্টায় না। আত্মার ধর্মটিকে বলে নিত্য ধর্ম। তো আমাদের যে নিত্য ধর্ম রয়েছে, কি? আত্মাকে পরমাত্মার সেবায়, পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত করা, সেটি হচ্ছে আমাদের নিত্য ধর্ম। তো সেটি যখন আমরা করব, তখন আমরা প্রকৃত স্বধর্মে অবস্থিত আছি। এখন অর্জুন এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছেন যে একদিকে তার ক্ষত্রিয় হিসেবে ধর্ম,
আরেকদিকে তার হৃদয়ের আসক্তি, কিন্তু তার একটি আত্মধর্মও রয়েছে। আত্মস্বরূপে তার যে নিত্য ধর্ম সেটা হচ্ছে ভগবানের নির্দেশ পালন করা। এইরকম একটা জটিল পরিবেশে অর্জুন দাঁড়িয়ে গেছে। যার বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হচ্ছে তিনি হচ্ছেন ভীষ্মদেব, যিনি একজন অত্যন্ত ধার্মিক লোক। যদিও তিনি অধর্মের পক্ষে সঙ্গদান করে এসছেন বারংবার, কিন্তু তিনি ভগবানের ভক্ত, তিনি ব্যক্তিগতভাবে ধার্মিক, কিন্তু উনি বাধ্য হয়েছেন যে বারবার উনি অধর্মের পথে যোগদান করতে, কেননা ওনার কিছু পূর্ব ইতিহাস যেখানে উনি দায়বদ্ধ ছিলেন যে ওনাকে সবসময় এই হস্তিনাপুরের সিংহাসনের পক্ষে ওনাকে কথা বলতে হবে, সে যেই হোক না কেন। তো এইভাবে ভীষ্মদেবের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হয়েছে, দ্রোণাচার্যের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হয়েছে, যিনি তার অস্ত্রগুরু, দুর্যোধনাদি তার ভাই, মানে সমস্ত জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একটা যুদ্ধ। সেই সময় তিনি তাদের সাথে কি করবেন, ইভেন নিজের মামা শল্য সেও পর্যন্ত ওই পক্ষে, নকুল সহদেবের মামা। তো সেই মুহূর্তে হলে আমরা কি করতাম, যদি আমরা ভাবি যে আমাদের জীবনে এরকম একটা পরিস্থিতি, আমরা তখন কি করতাম? সেরকম বিপদ আমাদেরও ঘটতে পারে, বা সেরকম দিন, সেরকম মানে পরিস্থিতি, সেরকম দোটানায় আমরাও পড়তে পারি। তো তাই জন্য আমরা দেখতে পারি যে এই যে ভগবদ্গীতার সেটিং, যে ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। কারণ আমাদের আসক্তি রূপ যে প্রচণ্ড গভীরে যাওয়া যে শিকড়, সেই শিকড় এত গভীরে চলে গেছে যে সেখান থেকে আমরা প্রয়োজন মাফিক আমাদের ভগবানের নির্দেশ পালন করা আমাদের জন্য কতটা কঠিন। যখন ভগবান বললেন তুমি যুদ্ধ করো, আমি তোমার পক্ষে মানে আমি তোমার সারথি আছি, আমার কথা, আমার আদেশ তোমাকে যুদ্ধ করতে হবে। অর্জুন প্রথমে বলে এটা কীভাবে সম্ভব যে আমি আমার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, এত পাপ করব আমরা এখনই আলোচনা করব যে কি কি 5টি যুক্তি অর্জুন দেখিয়েছিলেন। কিন্তু ভগবান সর্বোপরি আমাদের যত ধরনের নৈমিত্তিক ধর্ম রয়েছে তার উপরে, সবার উপরে অবস্থান করছে আমাদের নিত্য ধর্ম, ভগবানের ইচ্ছা, ভগবানের আদেশ পালন করা। সেটি আমাদেরকে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিচ্ছে। তাই জীবনের প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের সেবা, ভগবানের আদেশ পালন করা। এটি হচ্ছে ভগবদ্গীতার মূল বাণী। ভগবদ্গীতা শুরু হয়েছে বিষাদ যোগ থেকে, যখন অর্জুন বিষাদগ্রস্ত। কেন অর্জুন বিষাদগ্রস্ত? অর্জুনের বিষাদের কারণ হচ্ছে আসক্তি। অর্জুনের বিষাদের কারণ হচ্ছে তথাকথিত পাপের ভয়। অর্জুনের বিষাদের কারণ হচ্ছে স্নেহ, মায়া, মমতা। অর্জুনের বিষাদের কারণ হচ্ছে আত্মীয় স্বজন ছাড়া একা একা রাজ্য সুখভোগ করার ভয়, ভীতি। আমরা সাধারণত কাউকে না দেখিয়ে আনন্দ উপভোগ করতে পারি না। আপনি একটি ভালো জামা কিনেছেন, একটি শার্ট কিনেছেন খুব দামি, তো শার্ট পরে কি আপনি ঘরে বসে থাকবেন? আপনি শার্টটি তো পরে ঘরে বসে থাকছেন, আপনি শার্ট পরে বাইরে বেরিয়ে যাবেন। যেমন দুর্গাপূজায় অনেকেই নতুন জামা কেনে, তারপর কি করে? ঘরে বসে থাকেন, বাইরে বেরিয়ে যায় লোককে দেখাতে, বা বলে একজন বলে কত দিয়ে কিনলি, কি রে, কি খবর, তোরটা কেমন হলো, আমি তো অমুক মার্কেট থেকে কিনেছি। আরেকজনকে দেখিয়ে মানুষের আনন্দ। কেউ যখন ভালো রেজাল্ট করে তখন সে কী করে? সেই রেজাল্ট নিয়ে ঘরে চুপচাপ বসে থাকে না, পার্টি দেয়। কেন? 10 জন জানবে, খাওয়াবে, আনন্দ করবে। এই যে সবাই তাকে কংগ্রেচুলেট করবে, এর মধ্যেই তার আনন্দ। তাই আনন্দ একা উপভোগ হয় না, আনন্দ করতে গেলে কাউকে লাগে। ইভেন ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তার আনন্দ করার জন্য এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, ভগবত ধাম সৃষ্টি করেছেন, ভগবত ভক্ত রয়েছে, ভগবত ধাম নিত্যকাল বিরাজমান। কিন্তু এই জগতে জীবেরাও, তারাও ভগবানের আনন্দের বস্তু, এবং আমরাও ভগবানের মাধ্যমে আনন্দ উপভোগ করতে পারি। তো এই যে আনন্দ, এটি জীবের স্বাভাবিক ধর্ম। অর্জুন সেই আনন্দকে যে উপায়ে পেতে চাইছেন, যে আমি রাজ্য সুখভোগ করব সবাইকে নিয়ে, সবার উপর আমি রাজাগিরি করব, সবাই যদি মরে গেল আমি কীভাবে রাজাগিরি করব, সূক্ষ্মভাবে অহংকার, এগুলো অর্জুনের মধ্য দিয়ে ভগবান আমাদেরকে দেখাচ্ছে। তো এই কারণে অর্জুনের বিষাদ। এবং ভগবদ্গীতা কোথায় গিয়ে শেষ হলো? শেষ অধ্যায়ের কি নাম কে জানেন? শেষ অধ্যায়ের কি নাম?
শেষ অধ্যায়, ভগবদ্গীতার শেষ অধ্যায়ে কি নাম? খুব সহজ প্রশ্ন। বিষাদ যোগ থেকে শুরু হয়ে শেষ পর্যন্ত যখন গেল, তখন অর্জুন তার সমস্ত ভ্রান্তি দূর হয়ে গেল। তিনি কি বললেন? নষ্টমোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুত গত সন্দেহ স্থিতস্মি করিষ্যে বচনম তব। হে ভগবান, আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে, আমার সমস্ত মোহ নাশ হয়েছে, আমার স্মৃতি লাভ হয়েছে, আমি এখন আপনার নির্দেশ পালন করব, করিষ্যে বচনম তব। অথচ সেই একই অর্জুন ৪৫ মিনিট আগে বা ১ ঘন্টা আগে যখন ভগবান এই ভগবদ্গীতার জ্ঞান বললেন, তা বলার আগে সে একই অর্জুন তিনি বলছেন না, আমি যুদ্ধ করব না। তো এই জন্য এই ভগবদ্গীতা আমাদেরকে সেই শিক্ষা দেয়, মোক্ষযোগ। মোক্ষযোগ মোক্ষযোগ। তো বিষাদ থেকে শুরু, মোক্ষে গিয়ে শেষ মুক্তি। প্রকৃত মুক্তি কি? প্রকৃত মুক্তি হচ্ছে যখন জীব তার স্বরূপে অবস্থিত হয়। মুক্তির হিত্তবাথ অন্যথা স্বরূপেন ব্যবস্থিত। জীব যখন তার স্বরূপে অবস্থিত হয়, জীব যখন বিরূপে থাকে, তখন সে কষ্ট পায়। বিরূপ কি? আমি যুদ্ধ করব না, বা আমি তোমার নির্দেশ পালন করব না। বিষাদগ্রস্ত, তখন জীব বিষাদগ্রস্ত হয়, বিরূপে বিষাদগ্রস্ত হয়। আর স্বরূপে আসলে আনন্দ উপভোগ করে। স্বরূপ তাকে সুখ দেয়, আর বিরূপ তাকে দুঃখ দেয়, তাকে বিষাদ দেয়। তো অর্জুন যতক্ষণ বিরূপে ছিলেন, তিনি মনে করছেন আমি কে? আমি অর্জুন, আমি কৌরব, আমি পাণ্ডবদের একজন, আমার ধর্ম আছে, আমার নৈতিকতা আছে, আমার নীতিজ্ঞান রয়েছে, আমি কেন এই যুদ্ধ করব? ততক্ষণ পর্যন্ত তিনি বিষাদগ্রস্ত। তারপর শেষ অধ্যায় মোক্ষযোগে গিয়ে তিনি তার মুক্তি লাভ ঘটলো। কি মুক্তি লাভ ঘটলো? অষ্টাদশ অধ্যায়ে গিয়ে আমরা কি দেখলাম? অষ্টাদশ অধ্যায়ে গিয়ে কি আমরা দেখলাম যে অর্জুন ভগবানের কাছে চলে গেলেন? মুক্তি না, অর্জুন কেবল যুদ্ধ করতে সম্মত হলেন। এই যে তিনি বললেন যে আমার গত সন্দেহ নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদান্ময়াচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূরীভূত হয়েছে, আমার মোহ নাশ হয়েছে, প্রকৃত স্মৃতি লাভ করেছি তোমার কৃপায় হে ভগবান অচ্যুত। এইটির নাম হচ্ছে মোক্ষ, এর নাম হচ্ছে মুক্তি। যখন জীব তার প্রকৃত অবস্থানে অবস্থিত হয় ভগবানের সেবা করার জন্য। তাই আমাদের কাছে মুক্তির অন্য কোনো অর্থ নেই। বিষাদ থেকে শুরু হয়ে মোক্ষতে গিয়ে শেষ হল। আর তার মাঝখানে ভগবান অর্জুনকে বিভিন্ন সময়ে তিনি তার বিভিন্ন পন্থার মাধ্যমে, তার সমস্ত পন্থার কালমিনেশন, সমস্ত পন্থার যে চরম পরিণতি, ভগবানের সেবা করা, ভগবানের নির্দেশ পালন করা, সেটি তিনি বারংবার বুঝিয়ে দিলেন। যে কিভাবে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে সমস্ত অধ্যায়ের যে কনক্লুশন, প্রত্যেকটি অধ্যায়ের কনক্লুশনে বারংবার ভক্তিযোগের ভগবানের সেবার কথা বলা আছে, ভগবানের উপরে নির্ভরশীলতার কথা বলা আছে। এভাবে সমগ্র ভগবদ্গীতাকে 3টি খণ্ডে ভাগ করা যায়। প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মশতক, অর্থাৎ কিভাবে কোন চেতনায় কর্ম করতে হবে। শেষ 6টি অধ্যায়কে বলা হচ্ছে জ্ঞানযোগ, অর্থাৎ জ্ঞান উন্মিলনের মাধ্যমে, জ্ঞানের উন্মেষের মাধ্যমে কিভাবে আমরা ভগবানের সেবা করতে পারি। আর মাঝখানে 7 থেকে 12 এই 6টি অধ্যায় হচ্ছে ভক্তিযোগ, ভক্তি শতক, যেখানে কেবলমাত্র ভগবত ভক্তির কথাই বলা হয়েছে, কোনো জ্ঞানের মাধ্যমে নয়, কর্মের মাধ্যমে নয়, সরাসরি ভক্তিযোগের মহিমা বলা হয়েছে। সেটা হচ্ছে হাইওয়ে, রাজপথ ভক্তিযোগ। কর্মযোগ, জ্ঞানযোগ এগুলো হচ্ছে মানে বাইলেন হয়ে আমরা রাজপথে উঠি। যেমন একটা যখন হাইওয়েতে ওঠার এই দিক থেকে রোড থাকতে পারে, আবার এই দিক থেকেও থাকতে পারে। তাই কর্মযোগের মাধ্যমেও বা জ্ঞানযোগের মাধ্যমে, তাই কর্ম এবং জ্ঞানকে 2 জায়গায় স্থান দেওয়া হয়েছে। আচার্য যখন ব্যাখ্যা করছেন, শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তারা ব্যাখ্যা করছেন যে ভক্তিযোগকে মাঝখানে দেওয়ার যুক্তি হচ্ছে যে ভক্তি ছাড়া কর্ম এবং জ্ঞান দুটোই অসম্পূর্ণ। কেউ ভালো কর্মী এই জগতে কোনো লাভ নেই যদি তার ভগবানের চরণে ভক্তি না থাকে। কারণ অনেক জ্ঞান রয়েছে, শাস্ত্র জ্ঞান, কিন্তু সে ভক্তি করে না, কোনো লাভ নেই। তাই ভক্তির স্পর্শ লাগবে, কর্মতে হোক জ্ঞানেও হোক। তাই জন্য কর্ম এবং জ্ঞান দুইয়ের মাঝখানে ভক্তি থেকে দুজনকে স্পর্শ দান করছে। তাই ভক্তিযোগ মাঝখানে রয়েছে। আবার ভক্তি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ধন, সবচাইতে মূল্যবান সম্পদ। তাই ভক্তি যদি মাঝখানে না থাকে,
যেমন আমরা মূল্যবান বস্তু কী করি, সব কিছুর ভেতরে ঢুকিয়ে রাখি, লুকিয়ে রাখি। তাই ভক্তিকে মাঝখানে স্থান দেওয়া হয়েছে। কর্ম এবং জ্ঞান তাকে সংরক্ষণ করছে, পাহারা দিচ্ছে। তো পাহারা কে দেয়? রাজা পাহারা দেয় নাকি প্রহরীরা পাহারা দেয়? প্রহরীরা পাহারা দেয়, রাজা পাহারা দেয় না, রাজা অন্দরমহলে থাকে। ঠিক তদ্রূপ ভক্তি মাঝখানে থাকে। ভক্তি সবচেয়ে গোপনীয়, সবচেয়ে গুহ্য। এই জন্য ভগবদ্গীতার সমস্ত শ্লোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্লোক, সমস্ত 18 অধ্যায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে নবম অধ্যায়। এই জন্য নবম অধ্যায় সবার মাঝখানে, নবম অধ্যায় 18টি অধ্যায়ের মাঝখানে একদম নবম অধ্যায়। আবার সেই নবম অধ্যায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্লোক হচ্ছে 9.34, মন্মনা ভবমদ ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামে বৈশ্বাসী যুক্তিব মাত্মানাম মত্তমায়। তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, মনমনা ভব, আমার চিন্তা করো, তুমি নিশ্চয়ই আমার ধামে ফিরে আসবে, আমার সঙ্গে যুক্ত হতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এইটি হচ্ছে ভগবদ্গীতার একদম মানে সর্বশ্রেষ্ঠ শ্লোক। এবং এই সর্বশ্রেষ্ঠ জ্ঞানটিকে ভগবান আরেকবার তিনি অষ্টাদশ অধ্যায়ে গিয়ে এর উপর জোর দেওয়ার জন্য তিনি আরেকবার অষ্টাদশ অধ্যায়ে গিয়ে একই শ্লোক তিনি রিপিট করছেন। 18.65 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক, একই শ্লোক আবার ভগবান বলছেন, মন্মনা ভবমদ ভক্ত মজ্জা আজিমাম নমস্কার মামে বৈশ্বসী সত্যম তে প্রতি জানে প্রিয়সী। কেননা ভগবান বললেন সর্বগুহ্যতম ভূয়শ্রেণু, সমস্ত গুহ্য জ্ঞানের মধ্যে গুহ্যতম জ্ঞান আমি তোমাকে আরেকবার বলছি অর্জুন, শ্রবণ করো। তাই ভগবদ্গীতা বোঝার আগে এই মাইন্ডসেট নিয়ে, এই পটভূমি, এই অনুভূতি, এই চেতনা নিয়ে আমাদেরকে বুঝতে হবে যে ভগবদ্গীতা ভগবানের সেবা করার রাস্তা, ভগবানের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে ভগবদ্গীতায়। ভগবদ্গীতায় কারো কোনো ব্যক্তি স্বার্থ উদ্দেশ্য সাধনের জন্য নয়, কোনো ব্যক্তি স্বার্থ, কোনো দল স্বার্থ, কোনো গোষ্ঠী স্বার্থ নয়। এখানে অনেকেই অনেক ধরনের স্বার্থ খুঁজছে, যে যার মতো করে ব্যবহার করছে। হ্যাঁ, আজকালকার দিন অনেক জায়গাতে মানুষ এই শ্লোকটিকে অপব্যবহার করে। কর্মণি অধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূমা। সবাই এই শ্লোককে ব্যবহার করছে, যে যেদিকে পাচ্ছে সেদিকে ভগবদ্গীতার যে কোনো শ্লোক ব্যবহার করছে, কেন তাদের দরকার, তাই সেটিকে ব্যবহার করছে। আবার অনেক জায়গায় ব্যবহার করছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। অনেক স্কুল কলেজের দেখছি তা কি বলে এটাকে, মোটো তাদের স্লোগান, যে যেদিকে পারছে সেদিকে ব্যবহার করছে। কিন্তু প্রকৃত উদ্দেশ্য কি ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র তিনি জানবেন যিনি ভগবানের শুদ্ধ ভক্ত। তাই জন্য জগৎগুরু আচার্য শ্রী প্রভুপাদ, এসি ভক্তিবন্ধু স্বামী প্রভুপাদ, তিনি এই ভগবদ্গীতাকে পারফেক্টলি, নিখুঁতভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। তাই জন্য এই ভগবদ্গীতাকে বলা হয় শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ, অ্যাজ ইট ইজ, যেরকম ঠিক সেরকম, তাকে সেরকমভাবে গ্রহণ করা। ভগবদ্গীতার যে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ দান করেছেন তিনি সেইভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। কোনো রকম এক চুল পরিমাণ বিকৃতি নয়, এক চুল পরিমাণ এদিক ওদিক নয়, কোনো রকম কদর্থ নয়। শিল প্রভুপাদের আগে ভগবদ্গীতার শত শত ভার্সন ছিল, কিন্তু কোনো ভগবদ্গীতায় পৃথিবীতে এমন আলোড়ন সৃষ্টি করতে পারেনি যা এই ভগবদ্গীতা যথাযথ করেছে। সারা বিশ্ব জুড়ে সনাতন বৈদিক ধর্মের, বৈদিক সভ্যতার যেই সম্প্রসারণ ঘটেছে তার একমাত্র কারণ এই শ্রীমদ্ ভগবদ্গীতা। তাই আমরা অনেক সময় মনে করি যে ভগবদ্গীতা খুব 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 সাধারণ বা খুব বেসিক গ্রন্থ, এটা খুব, বিশেষ করে ভক্তি জীবনে প্রবেশ করার 2-4 বছর পরে ভক্তেরা মনে করে আমরা সব জেনে গেছি ভগবদ্গীতা বেসিক নয়। ভগবদ্গীতা প্রাইমারি নয়। ভগবদ্গীতা is the real foundation. ভগবদ্গীতা teaches you the reality of life. ভগবদ্গীতা আমাদেরকে আমাদের জীবনের বাস্তবতা শেখায়। বাস্তবতা কিসের ভিত্তিতে হয়? কিসের ভিত্তিতে বাস্তবতা হয়? কারো বাস্তব জ্ঞান কাকে বলে? যখন সে প্রকৃত রূপে অভিজ্ঞতা অর্জন করে, সে বস্তুটি সম্পর্কে জেনে অভিজ্ঞতা অর্জন করে, এবং অভিজ্ঞতা অর্জন করার পরে তা অ্যাপ্লাই করতে জানে, এবং সে অ্যাপ্লাইয়ের পর সে তার সাকসেস আনতে পারে। দ্যাটস কল্ড রিয়ালিটি। সেটি হচ্ছে বাস্তবতা, প্রকৃত বাস্তবতা।
তো এই শ্রীমদ্ ভগবদ গীতা যে বাস্তবতা, এই ভগবদ গীতার যে দিব্য জ্ঞান আমাদের জীবনে বাস্তবতা নিয়ে আসছে, তার আমি একটু ছোট্ট করে আপনাদের কাছে একটু বলার চেষ্টা করছি। ভগবদ গীতা প্রথমত আমরা যখন দেখি শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে, যদি আমরা রিয়ালিটি শব্দটিকে ব্যাখ্যা করি, রিয়ালিটি কি? রিয়ালিটি বানান কি? REALITY, রিয়ালিটি। এই রিয়ালিটি কীরকম? প্রথমত ভগবদ গীতা আমাদেরকে এই আমাদের সম্পর্কে, আমাদের ভগবদ গীতা জ্ঞান প্রথম যেখান থেকে শুরু হচ্ছে, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, সেই জ্ঞান আমাদেরকে উপলব্ধি দান করছে। কি উপলব্ধি? আত্মোপলব্ধি, সেলফ রিয়ালাইজেশন। যার সেলফ রিয়ালাইজেশন হয়নি সে কখনো পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবে না। যার আত্মোপলব্ধি নেই সে কখনোই পারমার্থিক জ্ঞান লাভ করতে পারবে না। কারণ যে তার দেহকে আত্মা মনে করে, দেহকেই আপন নিজের একমাত্র স্বরূপ মনে করে, সে কিভাবে প্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করবে? কারণ প্রকৃত তত্ত্বজ্ঞান তো নিত্য। প্রকৃত তত্ত্বজ্ঞান কখনো জায়গা মতো রং বদলায় না, যার যার মনের মতো করে বানায় না রং। প্রকৃত তত্ত্বজ্ঞান যেমন আজকালকার দিনে দেখা যায় অনেকে অনেক কিছুকে রং বদলে দিচ্ছে নিজের মতো করে। বেশ কিছুদিন আগে একটা সিরিয়াল শুরু হয়েছে, অনেক লোকে তা নিয়ে কথা বলছে। আমি কখনো এটা দেখিনি, কিন্তু অনেকে বলছে একটা রাধা কৃষ্ণ নাকি সিরিয়াল বেরিয়েছে, এবং তাতে করে যে যার মতো করে যে যা পারছে তাই করে যাচ্ছে। রাধা কৃষ্ণকে দেখাচ্ছে একটা ফিল্মের নায়ক নায়িকার মতো। কখনো কখনো ফেসবুকে অনেকে ছোট ছোট ক্লিপ দেয়, সেখান থেকে আমি খেয়াল করেছি যেমন দৃশ্য দেখাচ্ছে, একটা দৃশ্যে দেখছি যে রাধারানীর বিয়ে হয়ে যাচ্ছে, কৃষ্ণ পিছন পিছন তার পালকি বহন করে নিয়ে যাচ্ছে, সে কান্না করছে, এই জগতের ছেলে মেয়ের মতো সে মাথা ঠুকছে। এটা কোথায় আছে? এটা কোথায় আছে এই জিনিসটা? এটা আমাদের ভগবত শাস্ত্রে কোথায় আছে এরকম কথা? তো যত সমস্ত বোগাস এবং ননসেন্স জিনিস মানুষের মনে আজকালকার দিনে, তারা কি করছে? তারা কেবল লোকের মনোরঞ্জন করার জন্য, লোক খাবে কিনা, এই চ্যানেলের কন্টেন্টস, এই চ্যানেলের জিনিসপত্র মানুষের কাছে দর পাবে কিনা, মানুষ তো এই পছন্দ করে, জাগতিক নোংরামি, নষ্টামি। তাই তারাও ভগবানকে নিয়ে এরকম নোংরামি করছে, ভগবানের কাহিনীকে নিয়ে। কোনো রকম অনুভূতি নেই, ভাব নেই, কিছু নেই, কিছু ছেলেমেয়ের একটা প্রেম কাহিনী বানিয়ে তা উপস্থাপন করছে। কেন করছে? কারণ তার দেহ সর্বস্ব, তার আত্মতত্ত্বজ্ঞানী নেই। তারা মনে করে দেহের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করাই বড় জিনিস। তাদের দেহের ইন্দ্রিয়জাত যে বাসনা, কাম বাসনা, তা চরিতার্থ করাই তাদের একমাত্র উদ্দেশ্য। কারণ দেহের ঊর্ধ্বে তারা কিছু চিন্তাই করতে পারে না, সব কিছুই দেহকেই তারা মনে করে। তাই প্রকৃত তত্ত্বজ্ঞান এই সিরিয়াল থেকে নয়, প্রকৃত তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবদ গীতা থেকে। যখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা না জানব, শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবানের যে জ্ঞান, কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান কেবল কৃষ্ণের কাছ থেকে, এবং কৃষ্ণের কোনো প্রতিনিধি শুদ্ধ ভক্তের কাছ থেকে, যেমন তেমন যার কাছ থেকে এই ভগবদ গীতার জ্ঞান লাভ করা যায় না। যেমন ভগবান এখানে, যেমন তিনি নিজে অর্জুনকে জ্ঞান দান করছে, ভগবান তিনি অর্জুনকে জ্ঞান দান করছে। এটা হচ্ছে প্রকৃত জ্ঞান, পারফেক্ট পরম্পরা, যে ভগবান স্বয়ং তিনি তার কথা বলছেন। এবং অর্জুনের যে বিষাদগ্রস্ত অবস্থাটি, সে অবস্থাটিকে ভগবান দূর করে দিচ্ছেন আত্মতত্ত্ব জ্ঞানের দ্বারা। অর্জুন, তুমি কেবল তোমার দেহর ভিত্তিতে চিন্তা করছো, এখান থেকে বেরিয়ে আসো, বোঝার চেষ্টা করো প্রকৃত জ্ঞান কি। তাই ভগবান অর্জুনের দেহ ধারণাকে দূর করছেন। তো এই দেহ ধারণাকে দূর করা হচ্ছে প্রথম জ্ঞান, রিয়ালাইজেশন, উপলব্ধি। কি উপলব্ধি? আত্ম উপলব্ধি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভগবদ্গীতা প্রথম আমরা এই জ্ঞান পাই, রিয়ালাইজেশন। নেক্সট কি? ইতে কি হচ্ছে? মানে এলিজিবিলিটি অফ অ্যাপ্লাইং শাস্ত্রিক নলেজ ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে শাস্ত্র জ্ঞানকে প্রয়োগ করার, আমরা যদি প্রয়োগ করতে পারি, সেই যোগ্যতা আমাদেরকে দেয় ভগবদ্গীতা। যদি আমরা ভগবদ্গীতা না জানতাম তাহলে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারতাম। তো ভগবদ্গীতা অধ্যয়ন করতে করতে আমরা যোগ্য হয়ে উঠি, উই বিকাম এলিজিবল। সো এই এলিজিবিলিটি ভগবদ্গীতা আমাদের দেয়। ওকে, নেক্সট হচ্ছে এ মিনস অ্যাবিলিটি টু অ্যাক্ট অ্যাজ লর্ডস ডিজায়ার। ভগবানের নির্দেশ মতো, ভগবান যা বলেছেন সেইভাবে কর্ম করার যে সামর্থ্য
আমরা ভগবদ্গীতা থেকে পাই, নয়তো আমরা ভগবদ্গীতার জ্ঞান ছাড়া আমরা তা পেতাম না। তাই ভগবানের ইচ্ছা মতো কর্ম কর, তাকে বলা হয় কর্মযোগ। ভগবানকে কেন্দ্র করে কর্ম কর, সেই কর্মযোগের জ্ঞান এই ভগবদ্গীতাতে দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে আমরা এল স্ট্যান্ডস ফর লার্ন হাউ টু উইন ওভার ম্যাটেরিয়াল সাফারিংস। কিভাবে আমরা জড় জ্ঞান, জড় জগতের যে দুঃখ কষ্ট রয়েছে, সেই জড় জগতের দুঃখ কষ্ট থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, সেই জ্ঞান আমরা ভগবদ্গীতার মাধ্যমে কেবলমাত্র লাভ করতে পারি। জড় জগতে 3 প্রকারের দুঃখ রয়েছে, আদি দৈবিক, আদি আত্মিক এবং আদি ভৌতিক। এই 3 প্রকার দুঃখকে যদি কেউ উত্তীর্ণ হতে চায়, তাহলে কেবলমাত্র এই জ্ঞানরূপ তরণীতে আহরণ করেই, এই ভগবদ্গীতার জ্ঞানরূপ তরণীতে আহরণ করেই সেই সংসার সমুদ্রকে, এই দুঃখের যে সাগর, আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক, একে সে অতিক্রম করতে পারে। সেই কথাও ভগবদ্গীতাতেই ভগবান বলছেন 436, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্তমঃ সর্বম জ্ঞান প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো, তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখ সমুদ্র পার হতে পারবে। তুমি দুঃখ সমুদ্রকে পাড়ি দিতে পারবে অর্জুন, যদি তুমি এই ভগবদ্গীতার জ্ঞানরূপ তরণীতে তুমি আরোহণ করো। ভগবদ্গীতার রূপ যে নৌকা, সেই নৌকায় যদি আমরা আরোহণ করি, তাহলে আমরা এই দুঃখ সমুদ্রকে খুব সহজে পাড়ি দিতে পারবো। সেই জ্ঞান আমরা শিখতে পাচ্ছি, উই ক্যান লার্ন, আমরা শিখতে পারছি সেই জ্ঞান ভগবদ্গীতা থেকে। সো রিয়েলিটি এল। এরপর হচ্ছে কি টি স্ট্যান্ডস ফর টেস্ট। কিসের টেস্ট, কিসের রুচি? টেস্ট টু প্র্যাকটিস অ্যান্ড প্রিচ দিস মোস্ট অ্যামেজিং নলেজ। এই যে ভগবদ্গীতার যেই সবচাইতে অদ্ভুত অপূর্ব জ্ঞান, ভগবদ্গীতার দিব্য জ্ঞান যা ভগবান দান করেছেন, তা নিজের আমাদের জীবনে প্র্যাকটিস করতে এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে, নিজেরা প্র্যাকটিস করতে এবং অন্যদেরকে শেখাতেও এই ভগবদ্গীতা আমাদেরকে সাহায্য করে। ভগবদ্গীতার জ্ঞান আমাদেরকে এই স্বাদ আস্বাদন করতে, এই দিব্য জ্ঞানের স্বাদ আমরা আস্বাদন করতে পারি এবং এই স্বাদ আমরা অন্যদের কাছে বিতরণ করতে পারি ভগবদ্গীতার মাধ্যমে। সো দ্যাট মিনস টি ফর টেস্ট, TASTE। এবং যখন আমরা এই টেস্ট পাবো, এই স্বাদ পাবো, তখন আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্টকে অতিক্রম করে সমস্ত পরিস্থিতিতে আমরা সব কিছুকে ভগবত কেন্দ্রিক করে চিন্তা করতে পারব। এই স্বাদ যখন আমরা পাবো ভগবদ্গীতার, তাই সমস্ত কিছুকে ভগবানের সঙ্গে এঙ্গেজ করার যে ক্ষমতা ভগবদ্গীতার দিব্যজ্ঞানের মাধ্যমে আমরা যা অর্জন করি, এই স্বাদ থেকে, টেস্ট থেকে, এই টেস্ট আমাদেরকে ধীরে ধীরে একটার পর একটা জীবনের পরীক্ষায় উত্তীর্ণ করাবে। When you get more taste, then you can pass the test. যখন আপনি আরও স্বাদ পাবেন, তখন আপনি জীবনের পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন। এই ভগবদ্গীতা আমাদেরকে সেই শিক্ষা দেয়। এবং তার সবচেয়ে বড় প্রমাণকে অর্জুন মহাশয় স্বয়ং, তিনি সেখানে বসে ভগবানের কাছ থেকে গীতারূপ অমৃতবাণী শ্রবণ করে উনি ওনার জীবনের যেই পরীক্ষা ছিল, যে ডিসাইড করা, যুদ্ধ করব না যুদ্ধক্ষেত্র থেকে পালাবো, না যুদ্ধ করব, এদেরকে হত্যা করব না আমার স্বধর্ম পালন করব, না আমার ক্ষত্রিয় ধর্ম পালন করব, না আসক্ত হয়ে থাকবো। এই যে দোটানায় ছিলেন, এই যে সিদ্ধান্তহীনতায় ছিলেন, এটা থেকে তিনি মুক্তি পেয়েছেন এই ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে। তাই যখন আমরা টেস্ট পাবো ভগবত কথার, ভগবানের নির্দেশের, দিব্য বাণীর, তখন আমরা জীবনের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো। টেস্ট, টেস্ট। যখন আমরা TASTE রুচি বা স্বাদ পাবো, তখন আমরা টেস্ট আমরা উত্তীর্ণ হতে পারবো। ওকে। এবং এই যে আমরা জীবনে আমাদের সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো, সেটি আমাদেরকে ভগবানের সঙ্গে সমস্ত কিছুকে যুক্ত করতে, ভগবান কেন্দ্রিক করে চিন্তা করতে আমাদেরকে সাহায্য করবে। তাই আমরা ভগবানের সঙ্গে তখন সব কিছুকে আমরা ভগবানের সঙ্গে সম্পর্কিত, ভগবানের সঙ্গে সংযুক্ত ভাবে আমরা দেখতে পারবো, আমরা ভগবানের সঙ্গে যোগ করাতে পারবো। দ্যাটস কল্ড যোগা। অ্যান্ড যোগা, ওয়াই স্ট্যান্ডস ফর যোগা। ওয়াই মানে হচ্ছে, ওয়াই দিয়ে হচ্ছে যোগা। সমস্ত কিছু আমরা ভগবানকে যুক্ত করতে পারবো। সুতরাং রিয়ালিটি, রিয়ালাইজেশন, eligibility, ability, then learning, then taste, yoga.
ফাইনালি আমরা ভগবানের সঙ্গে সমস্ত কিছুকে যুক্ত করতে পারব। তার নাম হচ্ছে যোগ করা, এবং তারই এক কথায় এক নামে তাকে বলা হয় ভক্তিযোগ। তাকে বলা হয় ভক্তিযোগ। যখন আমরা সবকিছু ভগবানের সঙ্গে যুক্ত করতে পারবো তখন তার নাম হচ্ছে ভক্তিযোগ। ওকে, তাহলে আমি কি বললাম? আর স্ট্যান্ডস ফর রিয়েলাইজেশন। কি রিয়েলাইজেশন? সেলফ রিয়েলাইজেশন। প্রথমত ভগবত জ্ঞান লাভ করার প্রথম যোগ্যতা রিয়েলাইজেশন। প্রথমত আত্মোপলব্ধি হতে হবে। আত্মোপলব্ধি না হলে ভগবত জ্ঞান লাভ করা যাবে না। দেহ ভিত্তিকভাবে চিন্তা করবো, জ্ঞান আমাদের কানে প্রবেশ করবে কিন্তু আরেক কান দিয়ে বেরিয়ে যাবে। দেন ই স্ট্যান্ডস ফর এলিজিবিলিটি। এলিজিবিলিটি কি? যে কিভাবে আমরা আমাদের জীবনে এই জ্ঞানকে আমরা প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, আমি আরেকবার আপনাদেরকে বলছি, যারা যারা নোট করতে চান নোট করে নিতে পারেন। রিয়েলাইজেশন অফ দ্য সেলফ অ্যান্ড এক্সিস্টেন্স অ্যান্ড ইটস এক্সিস্টেন্স। কেন আমরা অবস্থান করছি এই জগতে তার উপলব্ধি। আমাদের সেলফ রিয়েলাইজেশন এবং আমাদের অস্তিত্বের উপলব্ধি ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে আসে। ই স্ট্যান্ডস ফর এলিজিবিলিটি অফ অ্যাপ্লাইং শাস্ত্রিক নলেজ ইন আওয়ার লাইফ। কীভাবে আমরা আমাদের এই দিব্য জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তার আমরা প্রয়োগ করার যে যোগ্য হয়ে উঠবো, সেটিও আমাদের এই ভগবদ্গীতার পন্থার মধ্য দিয়ে আমাদেরকে বলা হচ্ছে কীভাবে আমরা যোগ্য হয়ে উঠতে পারবো। দেন এ স্ট্যান্ডস ফর অ্যাবিলিটি টু অ্যাক্ট অ্যাজ লর্ডস ডিজায়ার। আমাদেরকে সেই শক্তি, সেই সামর্থ্য আমাদেরকে দিবে, আমরা ভগবানের নির্দেশ মতো আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। দ্যাটস ইন এ ওয়ার্ড দ্যাট ক্যান বি কল্ড অ্যাজ কর্মযোগা। কর্মযোগা যে কোনো কিছু আমরা ভগবানের সঙ্গে যুক্ত করতে পারবো, বা কর্মের মাধ্যমে ভগবান নির্দেশ অনুযায়ী কর্ম করার মাধ্যমে, শাস্ত্রে যেরকম নির্দেশ দেওয়া আছে সেই শাস্ত্র মোতাবেক আমরা আচরণ করবো, কর্মযোগ। অ্যান্ড তারপরে হচ্ছে কি? লার্নিং কি লার্ন করছি আমরা? হাউ টু উইন ওভার ম্যাটেরিয়াল সাফারিংস। এই যে জড়জগতের দুঃখ কষ্ট, তার থেকে আমরা কীভাবে উত্তীর্ণ হতে পারবো, সেই জ্ঞান আমাদেরকে দিচ্ছে ভগবদ্গীতা, জ্ঞানযোগ। টি হচ্ছে টেস্ট, যে কিভাবে আমরা এই ভগবদ্গীতার জ্ঞানকে নিজের জীবন অনুসরণ করতে পারি, এবং ভগবদ্গীতার শিক্ষাকে নিজের জীবন অনুসরণ করার স্বাদ এবং অন্যকে প্রচার করার স্বাদ, অন্যের কাছে এই জ্ঞান বিতরণ করার স্বাদ আমরা ভগবদ্গীতা থেকে পাবো। যখন আমরা এইগুলো আচরণ করতে থাকবো তখন আমরা জীবনের পরীক্ষা উত্তীর্ণ হবো, সব কিছুকে আমরা ভগবান কেন্দ্রিক করে চিন্তা করতে পারবো। দ্যাট মিনস ইয়োগা, সব কিছুকে ভগবানের সঙ্গে যুক্ত করার শিক্ষা। তো এইভাবে আমরা ভগবদ্গীতায় আমরা আমাদের সমস্ত জ্ঞান আমাদেরকে সংক্ষেপে আমরা ভগবদ্গীতা থেকে আমরা পেতে পারি। সব কিছু রয়েছে এই ভগবদ্গীতায়। ভগবদ্গীতা সম্পর্কে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ভগবদ্গীতার 2.41 নেহা বিক্রমণাস্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে, এর পরের শ্লোক যেটি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি রে কেহ কুরুনন্দন। ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ভগবানের প্রতি অনন্য বুদ্ধি, এক মনে অনন্য চিত্তে ভগবত ভক্তি যে সেবা, সেই শ্লোকের উপরে ভাষ্য করতে গিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি যে কথা বলছেন যে সমস্ত বুদ্ধি অপেক্ষা ভক্তিযোগ বিষয়িনী বুদ্ধি উৎকৃষ্ট। ব্যবসায় শব্দে একেই বোঝানো হচ্ছে। এই ভক্তিযোগ ব্যবসায়াত্মিকা বুদ্ধি। আমার শ্রীগুরুর উপদিষ্ট ভগবত কীর্তন স্মরণ পাদসেবন আদি আমার সাধন, এটি আমার সাধ্য এবং এটি আমার জীবিকা। সাধন বা সাধ্যরূপ এই দশাদয় আমি ত্যাগ করতে অসমর্থ। এই আমার কামনা, এটি আমার কাজ, এছাড়া আমার কোনো কাজ নেই। আমি স্বপ্নেও তো অভিলাষ করি না। এতে সুখী হোক বা দুঃখই হোক, সংসার নাশপ্রাপ্তই হোক বা নাই হোক, তাতে আমার কোনো ক্ষতি নেই। অর্থাৎ গুরুদেবের নির্দেশ পালন করা, এটি আমার একমাত্র জীবিকা। এবং এর উপরে অনুপ্রাণিত হয়েই শ্রীল প্রভুপাদ মূলত তিনি পাশ্চাত্যে এই ভাষ্যের উপরে অনুপ্রাণিত হয়ে শ্রীল প্রভুপাদ পাশ্চাত্যে ভক্তিসিদ্ধ সরেশ ঠাকুরের বাণীকে নিয়ে গেছেন যে এছাড়া আমার আর দ্বিতীয় কোনো কাজ নেই, কেবলমাত্র গুরুর নির্দেশ পালন করা। ওকে, তো এইভাবে যখন আমরা ভগবদ্গীতাকে আমাদের জীবনে গ্রহণ করি, আমরা একটু আগে যেটা আলোচনা করছিলাম, তখন আমরা বাস্তবিকভাবে আমরা বাস্তব জ্ঞান লাভ করি এই জগতে অন্য যে সমস্ত জ্ঞান রয়েছে তথাকথিত স্কুল কলেজের যেই জড় শিক্ষা ব্যবস্থা, তা আমাদের প্রকৃত জ্ঞান প্রদান করে না। আমাদের নৈমিত্তিক জ্ঞান হয়তো প্রদান করতে পারে কিছু সময়ের জন্য, পেট চালানোর বিদ্যা,
কিন্তু সমস্ত বিদ্যা থাকা সত্ত্বেও যদি আমরা আমাদের স্বরূপকে না চিনতে পারি, তাহলে আমরা কি জানব? একটা মানুষ তার জীবনে অনেক পরিচয় দিচ্ছে, যেমন শিল প্রভুপাদ যে কথাটি তিনি পাশ্চাত্যে গিয়ে বলতেন। যেমন শিল প্রভুপাদ তিনি বলছেন যে পাশ্চাত্যে যখন তিনি প্রচার করতেন তখন তিনি সবাইকে জিজ্ঞেস করছেন যে সমস্ত জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি রয়েছে, সব জায়গাতে দেহ সম্পর্কিত জ্ঞান দেওয়া হয়। একটা লোককে কিছু জিজ্ঞেস করলে সে বহু জ্ঞান দিয়ে দিচ্ছে। যে ডাক্তার সে মেডিকেল ফিল্ডের বহু জ্ঞান দিয়ে দিচ্ছে, যে ইঞ্জিনিয়ার সে তার ফিল্ডের বহু জ্ঞান দিয়ে দিচ্ছে, যে সাহিত্যিক সে তার দিক থেকে অনেক জ্ঞান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু যদি কাউকে জিজ্ঞেস করা হয় তুমি তো সবই জানো, কিন্তু তুমি কে? প্রভুপাদের যে বিখ্যাত উদাহরণ তিনি দিতেন, যদি কাউকে জিজ্ঞেস করা হয় তোমার হাত কোনটি, মাথা কোনটি, কান কোনটি, চোখ কোনটি, দেখিয়ে দেবে বাচ্চারা। কেউ জিজ্ঞেস করা হয় তুমি কে, তো হু অ্যাম আই, আমি যে কে, এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সূচনা। আমি কে? আত্মজিজ্ঞাসা অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, এটির থেকেই সমস্ত ধর্মজ্ঞান শুরু হয়। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতেও ভগবান অর্জুন অনেক কিছু বললেন, কেননা উনি আমি কে তাই তিনি জানতেন না। তাই আমরা যখন জানবো না যে আমি কে, তখনই আমরা অনেক কিছু স্পেকুলেট করবো, আমরা জল্পনা কল্পনা করবো, অনেক কিছু আমরা বানাবো। তো যখন আমি প্রকৃত রূপে এই কথা উপলব্ধি করতে পারবো, জানতে পারবো এবং উপলব্ধি করতে পারবো আমি কে, তখন আমার দিব্য জ্ঞান, তখন আমার ভক্তি জ্ঞান বা আমাদের বৈদিক জ্ঞান গ্রহণ শুরু হলো। তাই অর্জুন যখন বিষাদগ্রস্ত হলেন, কারণ তিনি বুঝতে পারেননি আমি কে, ভগবান দ্বিতীয় অধ্যায়ে এসে তাকে প্রথমেই বলেন তুমি একটা মূর্খ, তুমি খুব বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো কিন্তু মূর্খের মতো তুমি কাজ করছো, তুমি জানোই না যে তুমি কে, তুমি তোমার আত্মীয় স্বজন এই সে অনেক কিছু বলছো কিন্তু তুমি জানো না তুমি কে। তাই ভগবান তাকে দ্বিতীয় অধ্যায় থেকে প্রথমে তিনি জ্ঞান দিতে শুরু করেন আমি কে। তাই এই যে আমি কে জানার জ্ঞান, এটি হচ্ছে ভগবদ্গীতা। এবং আপনি যখন একবার এই ভগবদ্গীতার স্বাদ আস্বাদন করে ফেলতে পারবেন, যেমন শঙ্করাচার্যপাদ তিনি যেমন বলছেন ভগবদ্গীতার, কেউ যদি গঙ্গা জলে স্নান করে তার কি অবস্থা হবে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার দিব্য জলে একবার অবগাহন করে তার সম্পর্কে শঙ্করাচার্য তিনি বলছেন তার গীতা মাহাত্ম্যে, মলিনে মোচনম পুংসম জলস্নানম দিনে দিনে সক্রেদ গীতামৃত স্নানম সংসারমলনাশনম। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা জলে একটিবারও স্নান করে তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যাবে। একবার যদি কেউ কৃষ্ণ ভক্তি তত্ত্ববিজ্ঞানের দ্বারা নিজের জীবনকে স্নাত করাতে পারে, সে যদি সেই জলে স্নান করতে পারে, আমরা গঙ্গা জলে স্নান করি বা আমাদের বাড়ির জলে স্নান করি, আমরা পবিত্র হয়ে মনে করি, কিন্তু আবার তো আমরা ময়লা হয়ে যাই, আমরা মলিন হয়ে যাই। মলিন মানে আমরা ময়লা হয়ে যাচ্ছি। কিন্তু যদি একবার কেউ ভগবদ্গীতার দিব্য জল, দিব্য গঙ্গা জলে, ভগবদ্গীতার গঙ্গা জলে যদি কেউ স্নান করে সক্রিয় একবার, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে এবং সমস্ত মলিনতা তার দূরীভূত, কেন সে তখন আত্মতত্ত্বে স্থিত হবে, আমি কে তা সে জানবে। তাই আমরা যখন জানবো আমি কে, তখন আমি জীবনের সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে পারবো। কি আমার কোন জীবনে কোন সিদ্ধান্তটি আমার জন্য অর্থাৎ আত্মার জন্য অনুকূল, খাঁটি, উচিত, তা আমি তখন বুঝতে পারবো যদি আমি এই ভগবদ্গীতার জ্ঞান থাকে। কিন্তু যদি আমি সেই আত্মজ্ঞানে স্থিত না হই, তাহলে আমি কখনো জীবনের সিদ্ধান্ত গ্রহণে আমি জটিলতায় পড়ব। সিদ্ধান্ত গ্রহণ করার মূল মন্ত্র, আমরা তখন সিদ্ধান্ত ভালো করে গ্রহণ করতে পারবো যখন আমরা বাস্তবতা জানি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমরা জানি যে কিভাবে আমার এই সিদ্ধান্তটি আমাকে কিভাবে, আমার জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে। সেই যে বাস্তবতা, সেই যে রিয়ালিটি, সেই রিয়ালিটি আমাদেরকে ভগবদ্গীতাকে দান করছে এই পরম অদ্ভুত অপূর্ব দিব্য জ্ঞান। সেজন্য চলুন সবাই আমরা প্রতিদিন ভগবদ্গীতা অধ্যয়ন করার অভ্যাস করি। যে সমস্ত ভক্তেরা অনলাইনে ক্লাস শুনছেন, আপনারা মনে করবেন না যে এই ভগবদ্গীতার জ্ঞান এটি কোনো প্রাইমারি কিছু, ভক্তি জীবন আগে চলে গেলাম, 10 বছর হয়ে গেছে, লাগবে না। ভগবদ্গীতা আমাদের নিত্য পাঠ্যগ্রন্থ। আমার ব্যক্তিগত জীবন অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমি ছাত্রাবস্থায় ছিলাম তখন এমনও হতো যে সারা দিন ইউনিভার্সিটিতে ক্লাসের পর যখন ফিরতাম, মানে কোনো একটা বিশেষ কারণে হয়তো কিছু না কিছু কারণে হয়তো মন কখনো কোনো কারণে একটু ডিপ্রেসড, আমি হয়তো কোনো কারণে বিষণ্ণ, অনেক অ্যাসাইনমেন্ট, অনেক পড়ার চাপ, জীবন সম্পর্কে এরপর কি হবে, কেননা ভক্তি জীবন করতে করতে ছাত্র জীবন ছিল,
সুতরাং অনেক সময় এরকম হতো যে আমি কি সত্যি সময় অপচয় করছি, আমি কি করছি, আমার তো ভগবত ভক্তি করা কর্তব্য। তো অনেকভাবে আমি মাঝে মাঝে এরকম আমার কাছে মনে হতো, কিন্তু আমার 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 সঙ্গে সবসময় ভগবদ্গীতা থাকতো, এবং আমি প্রতিদিন বিশেষ করে আমি দ্বাদশ অধ্যায় পড়তাম বিশেষ করে। এছাড়া যে কোনো সময় যে কোনো একটা পাতা ভগবদ্গীতার আপনি উল্টে নিন, যে কোনো একটা পাতা, আই গ্যারান্টি ইউ, জাস্ট মন লাগিয়ে যা চিন্তা করছেন তা চিন্তা করবেন না কিছু সময়ের জন্য, দয়া করে কিছু সময়ের জন্য তা পুট ইট অ্যাসাইড, পাশে রাখুন, আর ভগবদ্গীতার একটা তাৎপর্য পড়ুন। নিশ্চিত রূপে আপনি আপনার জীবনের সতেজতা ফিরে পাবেন, গ্যারান্টি, সতেজতা ফিরে পাবেন। আপনার প্রকৃত সিদ্ধান্ত গ্রহণে আপনি আবার আপনি স্থিত হয়ে দাঁড়াতে পারবেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তস্মাদ উত্থিষ্ট ভারত, এই দিব্যজ্ঞান লাভ করো এবং উঠে দাঁড়াও, যুদ্ধ করো। সো গেট আপ অ্যান্ড গেট রেডি টু ফাইট দ্য ব্যাটল। তো আমাদের যে জীবন সংগ্রাম, এই জীবন সংগ্রামে যুদ্ধ করার শক্তি, সমস্ত রসদ আমরা যেখান থেকে পাবো তা হচ্ছে ভগবদ্গীতা। হাজারো মানুষের, লাখো মানুষের অভিজ্ঞতা রয়েছে যারা তা শেয়ার করেছেন যে কিভাবে ভগবদ্গীতা তাদের জীবনকে পরিবর্তন করেছে। তাই এটিকে কোনো প্রাথমিক গ্রন্থ ভাববেন। আমরা যত গ্রন্থই পড়ি না কেন, যার ফাউন্ডেশন ঠিক নেই তার কখনো বিল্ডিং বড় করে দাঁড়াবে না। তাই ভগবদ্গীতা পড়ুন, জীবনে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন। জীবনে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, আমরা আমাদের জীবনে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব, এখান থেকে শিখুন, এই ভগবদ্গীতা থেকে। এই ভগবদ্গীতার পটভূমি যদি আমরা দেখি, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল আগেই নির্ধারিত হয়ে গেছে। যেদিন দুর্যোধন এবং অর্জুন, তারা দুজন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসেছেন, প্রাতঃকালে ভগবান নিদ্রা থেকে উঠেছেন, তখন দুর্যোধন এসছে, অর্জুন এসছে। দুর্যোধন গিয়ে মাথার কাছে বসেছে যে ভগবান উঠলে আমি চোখের সামনে থাকি, কৃষ্ণ উঠলে আমি তাকে আমার দলে আসার জন্য আমন্ত্রণ জানাবো। অর্জুন ভগবানের শ্রী চরণের কাছে বসেছেন, না আমি চরণেরই যোগ্য, আমি চরণে থাকার যোগ্য। তিনি বিনীতভাবে ওখানে গিয়ে বসেছেন। যখন ভগবান উত্থিত হলেন, তিনি প্রথমে উঠে অর্জুনকে আগে দেখলেন। তো অর্জুনকে দেখা, অর্জুন তুমি কখন এলে? দুর্যোধন বলছে আমি অর্জুনের আগে এসেছি। ওহো, আমি দেখিনি, তুমি এই পাশে বসেছো তো, মাথার পেছন দিকে দেখতে পাইনি। তো বলো কি চাও? ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যে তিনি বলেছেন যে দেখো আমি যুদ্ধ করব না, কারণ কারণ তোমরা দুজনই আমার জ্ঞাতি, তা আমি কোনো পক্ষে যুদ্ধ করব না। যদি তোমরা আমাকে গ্রহণ করতে চাও তাহলে আমি কিন্তু যুদ্ধ করব না, বরং আমি তোমাকে 10 লক্ষ নারায়ণী সেনা দিতে পারি। সেই নারায়ণী সেনার আমার মতই শক্তিশালী, তারা যুদ্ধ করবে, তো বেছে নাও কাকে চাও। তো তখন অর্জুন বললেন না, আমি আপনাকেই চাই। তখন অর্জুন বললেন যে আমরা এসেছি, আমাদের যে সামনে যে যুদ্ধ, কুরুক্ষেত্র যুদ্ধ করতে চলছে, আপনি তো সব কিছু অবগত আছেন হে ভগবান। তো আমার শ্রদ্ধেয় দাদা যুধিষ্ঠির মহারাজ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে বিনীত প্রার্থনা নিয়ে যে এই যুদ্ধের আগে সমস্ত রাজ্যের রাজারা তারা এক একজন এক এক দলে যোগদান করছে, আপনি করুণা করে আমাদের দলে যোগদান করুন। এই বিনতি নিয়ে আমি এসেছি। তো দুর্যোধন কথা বলতে যাবে, তার আগে অর্জুন এই কথাগুলো বলছে। দুর্যোধন মনে মনে হাসতে হাসতে, আনন্দ করতে করতে, তার আনন্দের আর সীমা নাই। কেন? কারণ এটা কি চাইছে, ও কৃষ্ণকে চাইছে। তো দুর্যোধন সে তখন মনে মনে হাসছে, সে ভাবছে যে আরে বোকা ছেলে, এ বললো এ যুদ্ধ করবে না, একে সঙ্গে নিয়ে কি লাভ? শুধু যুদ্ধের কতদিন পরে একে থাকতে দিতে হবে, একে খেতে দিতে হবে, এই তো। এ তো যুদ্ধ করবে না, শুধু সেই পক্ষে থাকবে, বড় জোর সারথি হবে বলল, আর 10 লক্ষ নারায়ণী সেনা। কি বোকা অর্জুন! তো মনে মনে হাসিটাকে চেপে রাখলো, কারণ বাইরে প্রকাশ করবে না। দুষ্ট তো, দুষ্টেরা বাইরে একরকম, ভেতরে একরকম। তখন ভগবান তিনি দুর্যোধনকে জিজ্ঞেস করেন, দুর্যোধন তোমার কি অভিমত? অর্জুন তো আমার কথা বলল, না ঠিক আছে, এখন অর্জুন যখন চেয়েই বসেছে, ছোট ভাই, নাও করতে পারি না, ঠিক আছে, চেয়েই বসেছে, আমি তো ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, যা দিবে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকবো।
নারায়ণের সেনানি। কত বড় ধূর্ত, কত বড় ধূর্ত সে! সে উপরে বোঝাচ্ছে যে আমি ঠিক আছে, যা দিল তাই নিয়ে সন্তুষ্ট, আসলে ভিতরে মনে মনে খুশি। কিন্তু ভগবান কিন্তু দুর্যোধনকে স্কোপ দিয়েছিল, তুমি কি বলো? কিন্তু দুর্যোধন একবারের জন্য হাত জোর করে যদি ভগবানের কাছে বলতে, ভগবান, হে বাসুদেব, হে মাধব, আমিও তো আপনার কাছে এসেছিলাম আপনার সাহায্য পেতে, আপনাকে পেতে, সে কথা দুর্যোধন বলেননি। দুর্যোধনের কাছে সুযোগ থাকা সত্ত্বেও অর্জুন চেয়েছে, কিন্তু দুর্যোধন তো বলতে পারত মুক্তি। তারপরে ভগবান সিদ্ধান্ত নিতেন, কারণ ভগবান বলছেন সমহম সর্বভূতেষু, আমি সবার প্রতি সমভাবাপন্ন। আমার কাছে কেউ শরণাগত হলে, আমাকে কেউ চাইলে আমি তার কাছে যাব, কারণ আমি সবার প্রতি। ভগবান অর্জুনের সাথে পক্ষপাতিত্ব করতেন না যদি দুর্যোধন ওখানে ওই বোকামিটা না করত। দুর্যোধন এমন বোকামো করলো যে সে বলল, ঠিক আছে, এখন অর্জুন চেয়ে বসেছে, কি করব, ঠিক আছে, তাহলে 10 লক্ষ নারায়ণী সেনা নিয়ে আমি আসছি। কিন্তু লাভ কি হলো? কি লাভ হলো? যখন দুর্যোধন সে ঘুরে চলে গেল, সে তার মামা, তার পরামর্শদাতা, যার কথা মতো সে চলত, তার কাছে গিয়ে সে কি বলল? মামা, আমি যুদ্ধে জিতে গেছি। আমি যুদ্ধে জিতে গেছি মানে কি? কি ব্যাপারটা কি? কি কি হয়েছে? কি বল, কি হয়েছে? ওখানে গেলি তো কি হলো? ভাগ্নে, তোকে দিয়ে তো আমার ভরসা নেই, কারণ তোর তো মাথা বুদ্ধি কম। কি? আরে আজকে জীবনে একটা সিদ্ধান্ত আমি ঠিক গ্রহণ করেছি। তুমি সবসময় বলো তোমার ভাগ্নের মাথায় বুদ্ধি কম, না, আজকে আমি জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি, তাও আমাকে বেশি কোনো প্রচেষ্টাও করতে নেই, এমনি পেয়ে গেছি। একেই বলে ভাগ্য মামা, একেই বলে ভাগ্য। শকুনি বলছে, কি হয়েছে? কি ব্যাপারটা কি? না, আমি 10 লক্ষ নারায়ণী সেনা নিয়ে এসেছি। তোকে তো পাঠালাম কৃষ্ণকে আনতে। বলছে, আরে ওকে নিয়ে কি করবো, তো যুদ্ধই করবে না। ও বলছে যুদ্ধই করবে না, সারথি হয়ে থাকবো। তো সারথি হয়ে নিয়ে কী লাভ? তাই আমি বুদ্ধিমানের কাজ করেছি মামা, ঠিক বলো, ঠিক কিনা? আমি যদি বুদ্ধিমানের মতো কাজ করেছি তো বুঝতে হবে আমি তোমার ভাগ্নে। শকুনি বলছে, হাদারাম কোথাকার, 1 নম্বরের গাধা কথা, মূর্খ, কি করলি তুই কৃষ্ণকে ছেড়ে দিয়ে তুই তার নারায়ণী সেনা নিয়ে এলি। তোকে আমি এই জন্যই সবসময় মূর্খ বলি, তোর মাথায় কোনোদিনও বুদ্ধি হবে না। বলছে, কি বলছো মামা? আজকে ভাবলাম একটা মাত্র এই একটা কাজ করলাম, আমি তোমাকে খুশি করতে পারি, এইসব কি বলছো? 10 লক্ষ নারায়ণী সেনা, তুমি বুঝতে পারছো? আমাদের এমনিতেই তো আমাদের পক্ষে সমস্ত ম্যাক্সিমাম রাজারা আমাদের পক্ষে যোগদান করছে, আবার 10 লক্ষ নারায়ণী সেনা। শকুনি বলছে, তুমি জানো না মূর্খ, তুমি জানো না কৃষ্ণ বাসুদেব কি জিনিস, সে যে কি তুমি জানো না, সে পরমেশ্বর ভগবান। যখন তোমার কাছে শান্তির দূত হয়ে সে এসেছিল, তখন আমি তোমাকে বলেছিলাম শান্ত হও কৃষ্ণের সঙ্গে, কারণ শকুনি জানতো যে কৃষ্ণ ভগবান, কিন্তু দুষ্ট তো, তাই জবরদস্তি সে ভগবানের পক্ষে যেতে চাইতো, ভগবানের সেবার অনুকূল হয়ে কাজ করতাম। তাই সে বলছে, আমি তো যখন শান্তিদূত হয়ে এসেছিল, তো সেদিনও তুই ভগবানের সঙ্গে, বাসুদেবের সঙ্গে তুই তর্কাতর্কি করলি এবং শেষ পর্যন্ত কিছুই করতে পারলি। আর আজকে সে একই ভুল থেকে, আরে কৃষ্ণ যোগেশ্বর, কৃষ্ণ সমস্ত যোগ বিভূতি জানে, কেন তিনি যোগেশ্বর, পরমেশ্বর। বলছে, রাখো তোমার পরমেশ্বর, আমার কাছে 10 লক্ষ নারায়ণী সেনা পেয়েছে। শকুনি বলল, তুমি যুদ্ধ হেরে গেছো দুর্যোধন। ভাগ্নে, তুমি জানো না যে যুদ্ধের মূল যে নায়ক সে কে, কার বলে বলিয়ান হয়ে তুমি যুদ্ধ করতে পারো, সে কে? সে হচ্ছে কৃষ্ণ। অর্জুন বুদ্ধিমানের কাজ করেছে, যুধিষ্ঠির বুদ্ধিমানের কাজ করেছে, তুমি বোকার মতো কাজ করেছো। যাই হোক, কি করা যাবে, এখন যুদ্ধ তো ঘটবেই, যা হওয়ার তো হয়েই গেছে। কৃষ্ণ তাদের পক্ষে নেই, তবুও তারা এটাকে বলে দুর্বাসনা। যেমন আমরা উপদেশ আমৃতে যখন পড়ছিলাম না, এই জড়জগৎকে কি বলা হয়? দুরাশ্রয়। জড়জগতের আরেক নাম দুরাশ্রয়, কারণ এখানে কোনো আশা করে লাভ নেই। তো জানে যে যুদ্ধ হারবে, তারপরেও আশা করে যাচ্ছে জিতবে, এই আশায় যুদ্ধ করে যাচ্ছে। তো শকুনি বলল, এই একটা সিদ্ধান্ত তোমার জীবনকে উল্টো পাল্টা করে দেবে, তুমি কৃষ্ণকে গ্রহণ করো।
তো যে কথা আমি বলছিলাম যে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করার আর্ট জানতে হবে, কৌশল জানতে হবে। আমরা যা কিছু করব তাকে যদি আমরা ভগবানকে কেন্দ্র করে, ভগবানের শ্রীচরণের প্রীতিবিধানের জন্য, কৃষ্ণ প্রীতি যাতে হয় তার জন্য না করি, কৃষ্ণকে যদি আমরা আমাদের জীবনে গ্রহণ না করি, অন্য কিছু নেই, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড হাতে পেয়েও যদি কারোর ভগবান না থাকে তাহলে সে লুজার, হি ইজ এ লুজার। কিন্তু যার সব কিছু, যার কোনো কিছুই নেই, যে নিষ্কিঞ্চন, যে অকিঞ্চন, কিচ্ছু নেই, কিন্তু যার ভগবান রয়েছে, যেমন কুন্তিমণি বলছেন ত্বাম অকিঞ্চন গোচরম নমো অকিঞ্চন বিত্তায়, তুমি অকিঞ্চনের বৃত্ত। যার কাছে ভগবান রয়েছেন তার কাছে সব কিছু রয়েছে। তার প্রমাণ এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের এই সঠিক সিদ্ধান্ত, আর দুর্যোধন সুযোগ পেয়েও সেই সিদ্ধান্তের অবহেলা, এবং সেই কারণে তার পরিণতি আমরা দেখতে পেলাম স্পষ্ট। এবং কুরুক্ষেত্রের এই ভগবদ্গীতার প্রথম শ্লোক কাকে দিয়ে শুরু হয়েছে? ধৃতরাষ্ট্রকে দিয়ে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইউৎসব মামকা পাণ্ডবাস্য কিম অকুর্বত সঞ্জয়, কি করল সঞ্জয়? এবং সঞ্জয় তার শেষ, একদম ভগবদ্গীতার শেষ শ্লোক কাকে দিয়ে শেষ হয়েছে? সঞ্জয় মহাজনকে দিয়ে। সঞ্জয় মহাশয় বলছেন, মহারাজ আপনি কোনো আশা রাখবেন না আপনার পুত্রদের জয় হবে বলে, বিন্দুমাত্র আশা করবেন না। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয়ভূতির ধ্রুবা নীতির্মতি মম। যেখানে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, যেখানে ধনুর্ধর পার্থ অবস্থান করছেন, গান্ডীবধারী পার্থ, সেখানেই সমস্ত শ্রী সৌন্দর্য, সমস্ত বিজয় সেখানেই বিরাজ করবে। বিজয় লক্ষ্মী সেখানেই থাকবে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে। তাই নিশ্চিত রূপে জানুন যে আমি আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি, এই যুদ্ধের পরিণতি আমি আগেই বলে দিচ্ছি। সঞ্জয় মহাজন বললেন, কেননা তিনি জানেন তিনি ভগবানের ভক্ত, তিনি ব্যাসদেবের কৃপায় তিনি সব কিছু দর্শন করছেন, এবং তিনি একজন পরম ভক্ত ছিলেন। তো তিনি বলে দিলেন লাভ নেই। তো কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই কিন্তু ভগবদ্গীতা পড়লে বোঝা যায় কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই যুদ্ধ শেষ। কি হবে না হবে সে পরের কথা, কিন্তু জয়ী হবে শেষ পর্যন্ত পাণ্ডবেরা। কারণ পাণ্ডবেরা জীবনে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে সঠিক, কৃষ্ণকে সাথে রেখেছেন। তাই জীবনে কৃষ্ণকে সঙ্গে রাখুন, আপনার বিজয় অনিবার্য, নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না। কিন্তু যার জীবনে কৃষ্ণ নেই, তার জীবনে সব কিছু থাকলেও সে একটা লুজার। সে মনে করতে পারে আমি অনেক কিছু অর্জন করেছি জীবনে, কিন্তু তার কোনো লাভ নেই, কেননা কাল রূপ, মহাকাল রূপ দস্যু তার সব কিছু হরণ করে নিয়ে যাবে যার জীবনে ভগবান নেই। তাই ভগবানের শ্রীচরণ আশ্রয়ে আমাদের থাকার যে শিক্ষা, সেই শিক্ষাই আমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে পাচ্ছি। তো আজকে আমরা এইভাবে শ্রীমদ্ ভগবদ্গীতার ভূমিকা আলোচনা করলাম, কোন সেটিংসে, কোন ব্যাকগ্রাউন্ডে ভগবদ্গীতা শুরু হলো। আগামীকালকে আমরা প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। টেস্ট দ্যাট উইল হেল্প টু পাস দ্য টেস্ট। যখন আমরা জীবনে অনুশীলন করতে পারবো এবং আরেকজনকে প্রচার করার স্বাদ পাবো, তখন আমরা আমাদের জীবনের পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারবো। ওকে, হরে কৃষ্ণ। তাহলে কোনো প্রশ্ন নেই। সবাইকে অনেক ধন্যবাদ। দেখছি প্রশ্ন। ওকে, তো ভগবদ্গীতা ধৃতরাষ্ট্রকে দিয়ে কেন স্টার্ট হয়েছে তার পিছনে কোনো গুপ্ত কারণ, কারোর কোনো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু আমার কাছে এক্স্যাক্টলি জানা নেই। তবে ধৃতরাষ্ট্র যে একজন দক্ষ কূটনীতিবিদ, ধৃতরাষ্ট্র কূটনীতি ভালো জানতো, দুর্যোধনও ভালো কূটনীতি জানতো। তারা কেমন কূটনীতিবিদ ছিল সেগুলো আমরা আগামীকালকে আলোচনা করবো, যখন আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করব। ধৃতরাষ্ট্রের যে প্রথম শ্লোকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছে যে আমার পুত্রেরা এবং পাণ্ডু পুত্রেরা এক জায়গাতে হয়েছে, তারা একত্রিত হয়ে কি করছে? কিম অকুর্বত, কি করছে কি ওরা? এটা কি ধৃতরাষ্ট্র জানেন না যে পাণ্ডবেরা আর কৌরবেরা কেন হস্তিনাপুর, কেন কুরুক্ষেত্রে গিয়েছে? যুদ্ধ করবেন বলে গিয়েছে। সবকিছু তার মাধ্যমে হয়েছে, মানে সবকিছু তার অনুমোদন ছিল।
ধৃতরাষ্ট্র একবারের জন্য তার পুত্রকে থামাননি, বরং নীরবভাবে সম্মতি দান করেছেন। কিন্তু ধৃতরাষ্ট্রের মনে তখনও পর্যন্ত এই আশা বিরাজ করছে। ধৃতরাষ্ট্র নিজেও জানে যে কৃষ্ণ ভগবান, তাই ধৃতরাষ্ট্র এই কথা জানে। তার মনের কোনো এক কোনায় সে যদিও চাপা দিয়ে রেখেছে, কিন্তু তবু সে তা জানে যে কৃষ্ণ যেহেতু পাণ্ডবদের পক্ষে, তাহলে আমার পুত্রদের মনে কোনো আশা নেই। কারণ ধৃতরাষ্ট্র জানে যে কৃষ্ণ কে, তিনি কি করতে পারেন, তিনি যে অঘটন ঘটন ঘটিয়েছে তা তার জানা আছে। কিন্তু তবুও মনের কোনো একটা জায়গায় এই কথাটিকে চাপা রেখে তিনি উৎসুক বোধ করছেন যে কি করছে তারা। তার কারণ ধৃতরাষ্ট্র সে ভাবছে যে এই যে ধর্মক্ষেত্র, অর্থাৎ কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র, এটি অত্যন্ত পবিত্র ভূমি, এখানে যে যুদ্ধ হচ্ছে এই ধর্মক্ষেত্রে একটা আলাদা প্রভাব থাকতে পারে। এই প্রভাবের দ্বারা পাণ্ডবেরা হয়তো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে উপস্থিত হওয়ার পর হয়তো তাদের মন চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো তারা বলতে পারেন আমরা যুদ্ধ করব না, আমরা কৌরবদের হাতে, আমরা দুর্যোধনের হাতে সমস্ত কিছু দিয়ে দিলাম, আমরা চাই না কোনো কিছু। এই আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে, টিম 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 করে আশার প্রদীপ জ্বলছে ধৃতরাষ্ট্রের বুকে, যে যদি এই কুরুক্ষেত্রে এসে পাণ্ডবদের মন পরিবর্তন হয়ে যায়, ওরা যে প্রচণ্ড ক্ষোভ নিয়ে আমার পুত্রের সাথে যুদ্ধ করতে চায়, সেই ক্ষোভ যদি জলে পরিণত হয়ে যায়, তারা যদি আমার এখানে এসে যদি তারা বলে দেয় যে আমি যুদ্ধ করব না, তাই একটা কিউরিওসিটি, একটা কৌতূহল ধৃতরাষ্ট্রের মনে কাজ করছে। এটি খুব তাৎপর্যপূর্ণ যে কেন এই কথা বলার কি দরকার। তো জানে যে আমরা যুদ্ধ করতে এসেছি, কেন সে বললো যে কি অপূর্ব তো সঞ্জয়, ওরা কি করছে ওখানে। একই সঙ্গে সে এটি চিন্তা করছে, সে আবারও ভাবছে যে যেহেতু কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে যোগদান করেছে, তাই পাণ্ডবেরা যদিও বা ধর্মক্ষেত্রে এসে তাদের মন পরিবর্তন হতে পারে, কিন্তু কৃষ্ণ তো নাটের গুরু, কৃষ্ণ তো সবসময় ধর্মের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে। তো কৃষ্ণ যেন বেশি বাড়াবাড়ি না করে। ধৃতরাষ্ট্র ভাবছে কৃষ্ণ যদি কলকাঠি না নাড়ায়, তাহলে আমার পুত্রেরা বিজয়ী হয়ে যাবে যে কোনোভাবেও। সেই দুরাশা সে পোষণ করছে, সেই দুরাশা সে পোষণ করছে। ধৃতরাষ্ট্র হচ্ছে একটা আদর্শ একজন বিষয়ী, যে সমস্ত সত্য জানার পরেও, অনেক বিষয়টা তারা জীবনের সত্য জানে, কিন্তু সত্য জানার পরেও তারা তাদের জীবনের হোপ এগেনস্ট হোপ, হোপিং এগেনস্ট হোপ, তারা আশার পরে আশা করে যাচ্ছে। কোনো আশা নেই, তারপরেও সেখানে আশা করে যাচ্ছে যদি জীবন সংগ্রামে জিততে পারি, যদি এই জীবনে আনন্দ পেতে পারি। কাকে ছাড়া? কৃষ্ণকে ছাড়া। তো ধৃতরাষ্ট্র হচ্ছে একটা আদর্শ উদাহরণ আমাদের বিষয়ীদের চিন্তা ভাবনার প্রতীক, যে সে কিভাবে জানা কথা তারপরেও। আর বিষয়ীরা মনে করে যে আমাদের অনেক সৈন্যবল রয়েছে, আমাদের অনেক ঐশ্বর্য বল রয়েছে, সেই ঐশ্বর্য দিয়ে আমরা জীবন সংগ্রামে জয়ী হতে পারি। তাই ধৃতরাষ্ট্রের মনে সেই কৌতূহল কাজ করছে যে আমার ছেলের পক্ষে তো অনেক সৈন্যরা যোগদান করেছে, তাহলে কি আমার ছেলে ভীষ্ম আমার ছেলের পক্ষে, দ্রোণ আমার ছেলের পক্ষে, কর্ণের মতো মহাবীর আমার ছেলের পক্ষে। আমরা এদের সবার কাহিনী আগামীকালকে শুনবো, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, তারা কত বড় বড় মহান বীর ছিলেন, কিন্তু তারা সবাই ভগবানের কাছে কিছুই না। কিন্তু তারপরেও ধৃতরাষ্ট্র আশা করে যাচ্ছে। তো এটি খুব তাৎপর্যপূর্ণ যে একজন বিষয়ী কিভাবে সে তার আশা করেই যায়, আশা পাশ শত শত ক্লেশ দেয় অবিরত, তবু তার আশা থেকেই যায়। এইভাবে ধৃতরাষ্ট্র তিনি বলছেন, ওকে সৌম্যা ললিতা দেবী দাসী, প্রভু কুন্তী দেবী বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অকিঞ্চনের ধন। এখানে অকিঞ্চন বলতে আমরা কি বুঝব? শ্রীল প্রভুপাদ এই অকিঞ্চন শব্দকে অনুবাদ করেছেন ইংরেজিতে, ইংরেজি ভাগবতমে, ম্যাটেরিয়ালি এক্সস্টেড। কেন ইংরেজির কথাটা বললাম? কারণ ইংরেজিটা প্রভুপাদের মুখনিসৃত, প্রভুপাদ নিজে বলেছেন। সুতরাং প্রভুপাদ একদম নিখুঁতভাবে তার অনুবাদ করেছেন, ম্যাটেরিয়ালি এক্সস্টেড, যিনি জড়জাগতিকভাবে সম্পূর্ণ নিঃস্ব, অর্থাৎ জড়জাগতিক চেতনা, যার সমস্ত জড় চেতনা
নাশ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তিনি অকিঞ্চন। অকিঞ্চন মানে এই নয় যে যার কিছু নেই, অকিঞ্চন মানে সেই যার জড় চেতনা পুরোপুরি রূপে পরিষ্কার হয়ে গেছে। জড়জাগতিকভাবে তার কিছু নেই, পারমার্থিকভাবে তার অনেক কিছু আছে, তিনি হচ্ছেন অকিঞ্চন। সুমন সূত্রধর সুব্রত সুদামা প্রভু, দেয়ার ইজ নো এনি সিঙ্গেল ক্লাস অফ ইউ প্রভু দ্যাট এ লিটল টিয়ার নট ফ্রম মাই হার্ট আফটার লিসনিং ইয়োর ক্লাস। শিল প্রভুপাদ কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়। এটা আপনার হৃদয় কোমল, তাই আপনি ভগবানের কথায় আপনার অশ্রু জল আসে, আমার তো আসে না, আমি তো দুর্ভাগা। যখন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন, তখন সেই গীতা পাঠী ব্রাহ্মণ সবাই তাকে দেখে হাসি ঠাট্টা করছে। তো মহাপ্রভু জিজ্ঞেস করলেন, কেন তোমরা বলছে পড়তে জানে না। তো মহাপ্রভু কাছে গেলেন, গিয়ে দেখছে সেই ব্যক্তি, সে ভগবতী থেকে সামনে এসে সে ধরে আছে ভগবতী, তার অঝরে তার চোখ দিয়ে জল পড়ছে, নিরবচ্ছিন্নভাবে কান্না করে যাচ্ছে। তো ভগবান জিজ্ঞেস করলেন যে তুমি কোন শ্লোক, ভগবদ্গীতার কোন শ্লোক পড়ে এত স্বাদ আস্বাদন করছো যে তুমি এত ক্রন্দন করছো। তো সেই ব্রাহ্মণ তিনি বললেন যে হে ভগবান, আমি যখন ভগবদ্গীতা আমার সামনে ধরি, তখন আমি দেখি অর্জুন এবং শ্রীকৃষ্ণ আমার চোখের সামনে ভেসে উঠেছে। অর্জুন এবং শ্রীকৃষ্ণ তারা কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে উপস্থিত, এবং সেখানে ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে পরম স্নেহ ভরে তার ভক্তকে তিনি অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করছেন। প্রভু, আমি তো কখও জানি না, আমি তো কোনোদিন পড়াশোনা করিনি, আমার জড় বিদ্যা বুদ্ধি নেই, আমি নাম পড়তে জানি না, কিন্তু আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন তুমি সর্বদা ভগবত কথা অধ্যয়ন করো, ভগবদ্গীতা অধ্যয়ন করো। তাই জন্য গুরুর আদেশ পালন করতে, যেমন মহাপ্রভু বলেছিলেন, গুরু মরি মূর্খ দেখে করিল শাসন, তুমি মূর্খ তুমি, তোমার নাই বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। তো সেরকম সেই ব্রাহ্মণ বলছেন যে আমি কেবল গুরুর আদেশ পালন করার জন্য গীতাকে সামনে ধরে রাখি, পড়তে তো জানি না, কি শ্লোক আছে সংস্কৃত কি, আমি তো কিছুই পড়তে জানি না প্রভু। কিন্তু যখনই আমি গীতা স্পর্শ করি, আমার হৃদয় থেকে আমি কৃষ্ণ এবং অর্জুনকে দেখতে পারি যে ভগবান কত দয়ালু, যে তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে তিনি অর্জুনের রথের সারথি হয়েছেন, তার ভক্তের রথের সারথি হয়েছেন। সারথি মানে একটা নিচু পোস্ট, ড্রাইভার মানে নিচু পোস্ট। সে যুদ্ধ করলেন না, ভগবান তো যুদ্ধ করতে পারতেন, না করে তিনি বললেন আমি সারথি হব। কেন? আমি সারথি হলে আমি ভক্তের সেবা করতে পারব। যদি আমি যুদ্ধ করি অর্জুন, তাহলে আমাকে অনেকে যুদ্ধের নায়ক বলবে, কিন্তু আমি চাই তুমি ক্রেডিট নাও, তুমি কৃতিত্ব নাও। তাই আমি সারথি হয়ে বসে থাকবো, আমি কিছু করব না। যদি আমরা এর আগেও আলোচনা করেছি সারথির কত বড় ভূমিকা জীবনে, একটা রথে যুদ্ধক্ষেত্রে সারথির ভূমিকা অনেক বেশি। আমাদের জীবন যে চালায়, যে কিছু চালায় তাকে বলে সারথি। তো আমাদের জীবনের যে সারথি হচ্ছেন কৃষ্ণকে যদি আমরা করি, তো সে ব্রাহ্মণ তখন বলছেন আমি যখনই দৃশ্য আমার চোখে ভাসে যে ভগবান কৃপাময় তিনি ভক্তের সেবা করার জন্য তার পায়ের কাছে বসলেন। সারথি পায়ের কাছে বসে রথির। এবং অনেক সময় যুদ্ধক্ষেত্রে এমন হয় যখন যে রথের যোদ্ধা রয়েছে সে কথা বলার সময় নেই তার কাছে কোন দিকে যেতে হবে, তখন এক হাতে সে যুদ্ধ করে আর পা দিয়ে সে ধাক্কা দেয়, পা দিয়ে ইঙ্গিত দিয়েও তাকে কখনো কখনো সারথিকে বলতে হয় ডানে যাও, বামে যাও, সোজা যাও কিছু। তো ভগবান সেই পথ তিনি গ্রহণ করেছেন যেখানে ভক্তের চরণধূলিও তিনি গ্রহণ করতে প্রস্তুত। এই কথা যখন আমি স্মরণ করি প্রভু, তখন আমি আমাকে ধৈর্য ধারণ করতে পারি না যে কৃষ্ণ কত দয়ালু, যে তিনি তার ভক্তের প্রেমে কতটা আবদ্ধ হয়ে আছেন। তো এই হচ্ছে ভক্তের হৃদয়। জড়বিদ্যা দিয়ে ভগবানকে বোঝার নেই। জড়বিদ্যা অনেক কিছু অর্জন করতে পারে, কিন্তু সেগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে না এলে কোনোদিনও কৃষ্ণকে বোঝা যাবে না, কোনোদিনই না। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণ নাহি পাই, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। আমি এতবার এই কথাগুলো, এই শ্লোক বলেছি, হয়তো আপনাদের কাছে অনেকে মুখস্থ হয়ে যেতে পারে, কিন্তু সত্যিকার অর্থে তাই। চৈতন্য ভাগবতে এই কথা বারবার বলা হয়েছে, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। কেবল প্রেম ভক্তির দ্বারা ভগবানকে বশ করা যায়,
আর কিছুই না। যখন ভগবান চৈতন্য মহাপ্রভু গয়া থেকে ফিরলেন, কৃষ্ণ 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 বলে তিনি ক্রন্দন করছেন, হা রাধে, হা কৃষ্ণ, হে প্রাণনাথ, তুমি কোথায়, আমাকে দর্শন দাও। আস্তে আস্তে তার টোল বন্ধ হয়ে গেল। ছাত্ররা, তিনি বললেন আমি পড়াতে পারবো না, কারণ যখন ভগবান অক্ষর দেখেন ক খ গ ঘ, তখন তিনি শুধু দেখছেন কৃষ্ণ গোবিন্দ মাধব, আমার এইভাবে আমি পড়াতে পারবো না। তারপর একদিন মুকুন্দকে নিয়ে বলেন চলো, কাজ আছে। সমস্ত গ্রন্থ, মহাপ্রভু অনেক গ্রন্থ লিখেছিলেন, মানে ব্যাকরণ শাস্ত্রের উপরে, অলঙ্কার শাস্ত্রের উপরে, সমস্ত বই নৌকায় চাপিয়ে ভগবান বললেন চলো মুকুন্দ, মাঝ গঙ্গায় গিয়ে একটা একটা করে বই গঙ্গায় বিসর্জন দিয়ে দিন। মুকুন্দ বললেন করো কি প্রভু, এই গ্রন্থ জগতের অমূল্য সম্পদ, তোমার স্বহস্তে লিখিত। প্রভু বলছেন এই গ্রন্থের কারণে, এই সমস্ত জড়পুঁথির কারণে আমি কৃষ্ণকে এতদিন পাইনি, কারণ এই জড়বিদ্যার অহংকারে গর্বিত হয়ে আমি আমার নিজেকে নবদ্বীপের বড় পণ্ডিত মনে করতাম। কিন্তু আজকে ঈশ্বর পরিপাদের কৃপায়, শ্রী গুরুর কৃপায় আমি বুঝতে পেরেছি, শ্রী গুরু কৃপায় ভেঙেছি স্বপন, জানিয়াছি এখন তুমি যে আপন। শ্রীমদ্ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী মহারাজ, শ্রী ভক্তিসিদ্ধ সরস্বতী প্রভুপাদের শিষ্য, তিনি এই গান লিখছেন, শ্রী গুরু কৃপায় ভেঙেছে স্বপন, জেনেছি এখন তুমি যে আপন। তাই হে কৃষ্ণ আমি বুঝতে পেরেছি তুমি এখন আমার একমাত্র আপন। তাই এই পুঁথিগত বিদ্যার আমার কোনো দরকার নেই। তাই এই বিদ্যা জগতে থাকলে লোক কৃষ্ণ বিমুখ হবে, এর জলে পড়ে যাক, এ শেষ করে দিই। এইভাবে তিনি সমস্ত তার রচনাকে তিনি শেষ করে দিয়েছেন। তো এই জন্য ভক্তির হৃদয় হচ্ছে ভগবান, যার হৃদয় যত নির্মল, সর্বত্র করে কৃষ্ণের মূর্তি ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল। যার চোখ নির্মল, যার চোখ প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত হয়েছে, সেই কেবলমাত্র ভগবানের দিব্য প্রেমের মহিমা বুঝতে পারবে, সবাই পারবে না। কত কিছু লোক আছে পড়বে, শুনবে, জানবে, দেখবে, চলে যাবে, কিন্তু যার কৃষ্ণে প্রেম রয়েছে সেই বুঝতে পারবে কৃষ্ণ কি জিনিস, কৃষ্ণ কে, তার প্রতি প্রেমের কি মহিমা। কালকে কটায় সীমা মিত্র মাতাজি, কালকে একই টাইম, সকাল 10টায়। আসলে আমার অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও ইসকন ক্যাম্পাস সবার জন্য খোলেনি, তাই এখনও গুরুকৃষ্ণের এইটি এক ধরনের মানে অজুহাত যে আমি আপনাদের শ্রীচরণের সান্নিধ্য করার সুযোগ পাচ্ছি এখন। হরে কৃষ্ণ প্রভু, জড় প্রকৃতি আর মহাকাল নিত্য, এটা যদি ক্লিয়ার করতেন। মহাকাল জড়া প্রকৃতি এবং মহাকাল নিত্য। আমার তো মনে হয় কাল নিত্য, জড়া প্রকৃতি কি নিত্য? ভগবদ্গীতা যে 5টি সাবজেক্ট ম্যাটার, আমরা আগামীকালকে এটি আলোচনা করব, সেখানে আমরা আলোচনা করতে পারি। তবে আমার মনে হয় জড়া প্রকৃতি নয়, কালকে বলা হচ্ছে নিত্য। কালকে বলা হচ্ছে নিত্য, কেননা কাল সবসময় অবস্থান করছে। জড়া প্রকৃতি কখনো ম্যানিফেস্টেড, কখনো আনম্যানিফেস্টেড, নিত্য নয় জড়া প্রকৃতি। কৃষ্ণ ইচ্ছাতে হবে, কৃষ্ণ ইচ্ছা না হলে হবে না। কালকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কোয়েশ্চেন ইজ আউট অফ লেকচার। প্রভু দণ্ডবোধ প্রণাম প্রভু। এক হাউস হোল্ডার নবীশ ভক্ত, তিনি স্বপ্নে তার ঘরের মাটি খুঁড়ে একটি পাথর পেয়েছেন কয়েক বছর পূর্বে। অনেক লম্বা প্রশ্ন। তিনি সেই পাথরটিকে শালগ্রাম শিলা হিসেবে পূজা করছেন, কিন্তু রিসেন্ট তিনি ইসকনের কোনো এক ভক্তের মাধ্যমে ভক্তি করছেন। তিনি কি এই পাথরটিকে শালগ্রাম হিসেবে পূজা করতে পারবেন? প্লিজ সে ইন ডিটেলস অ্যান্ড দে অলসো হিয়ারিং রাইট নাও। প্রথমত শালগ্রাম শিলা কিনা সেটা দেখতে হবে। যদি শালগ্রাম শিলা না হয়, যে কোনো পাথরকে শালগ্রাম শিলা কিছু নির্দিষ্ট চিহ্ন আছে, সেখানে সে চিহ্ন থাকলে তাকে শালগ্রাম শিলা বলা হয়। যে কোনো কালো পাথর মানেই শালগ্রাম শিলা নয়। আর শালগ্রাম শিলা সাধারণত গণ্ডকী নদীতে পাওয়া যায়, তো অন্যত্র পাওয়া যায় কিনা আমার জানা নেই। আর শালগ্রাম শিলা যদি পূজা করতে হয় তবে তাকে গায়ত্রী দীক্ষিত ভক্ত হতে হবে, যে কেউ শালগ্রাম শিলা পূজা করতে পারে না। সুতরাং এটা শিল প্রভুপাদের দেওয়া বিধান যে শালগ্রাম শিলা পূজা করতে গেলে গায়ত্রী দীক্ষিত হতে হবে। তো প্রথমত দেখতে হবে শালগ্রাম শিলা কিনা, দ্বিতীয়ত শালগ্রাম শিলা হলে তারা গায়ত্রী দীক্ষিত কিনা সেটা দেখতে হবে। আদারওয়াইজ শালগ্রাম শিলা অর্চনা না করা ভালো অন্যদের জন্য। অত্যন্ত উন্নত স্তরের শালগ্রাম শিলা, এবং যার গৃহে শালগ্রাম শিলা রয়েছে তিনি কখনো সকালবেলা উঠে শালগ্রাম শিলাকে কিছু ভোগ না দিয়ে, শালগ্রাম শিলার পূর্ণ অর্চন না করে কখনো কিছু খেতে পারবে না, তাহলে অপরাধ হবে। সুব্রত দাস প্রভু, হরে কৃষ্ণ প্রভু, গীতা কেন শুরু হয়েছে বিষাদ যোগ নিয়ে?
কেন ভক্তি যোগ দিয়ে শুরু হয়নি? আপনি ক্লাসে ছিলেন পুরোটা, আমরা আলোচনা করেছি। মানুষের জীবন, আমরা যেমন সবসময় বিষাদগ্রস্ত অবস্থায় আছি, কারণ আমরা মোহগ্রস্ত। বিষাদের কারণ হচ্ছে মোহ থেকে বিষাদ হয়, এবং তারপর ধীরে ধীরে আমরা ভক্তির দিকে অগ্রসর হই যখন আমাদের আত্মোপলব্ধি হয়। তাই জন্য ভগবদ্গীতা অর্জুনের মোহ থেকে আরম্ভ হয়েছে, আমাদের জীবনকে পুরোপুরি রিপ্রেজেন্ট করার জন্য ভগবদ্গীতা। জীবন প্রথমে আমাদের ভক্তি থেকে শুরু হয় না, ভক্তি হচ্ছে পরিণতি। আমরা এখন বদ্ধ জীব, আমরা মোহগ্রস্ত, আমরা প্রথমে ভক্তির মহিমা আমরা বুঝতে পারবো না। তাই আমাদের পুরো জীবনটিকে সেখানে দেখানোর জন্য প্রথমে অর্জুন বিষাদ হয়েছেন, অর্থাৎ মোহগ্রস্ত। তো কীভাবে মোহ মুক্তি ঘটতে পারে তার প্রসেস হচ্ছে ভগবদ্গীতা। তো প্রসেসে আমরা যা অর্জন করব, ভক্তিযোগ হচ্ছে আমাদের লক্ষ্য তো কখনো প্রথমে থাকে না, লক্ষ্য থাকে শেষে। প্রথমে হচ্ছে উপায়, মানে পথ। তো সে পথ বর্ণনা করতে করতে ভগবান ভক্তিযোগের কাছে যাবেন। আমরা আগামীকালকে আরও আলোচনা করব এই তিনটি শতক নিয়ে, কর্মশতক, জ্ঞান শতক এবং ভক্তির শতক। কীভাবে সমস্ত শতকেই কেবলমাত্র ভগবত ভক্তিকেই প্রাধান্য দেওয়া হয়েছে, আমরা আগামীকালকে আলোচনা করব। হরে কৃষ্ণ প্রভু, অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। প্রভু, রিয়ালাইজেশন সম্বন্ধে কৃপা করে আমাকে একটু বলবেন। রিয়ালাইজেশনের সম্পর্কে আমরা বললাম যে রিয়ালাইজেশন হচ্ছে যে আমাদের যেই উপলব্ধি হওয়া, রিয়ালাইজেশন বাংলা উপলব্ধি, অর্থাৎ আমরা যে আত্মা, আমি যে দেহটি নই, সেটি সম্পূর্ণরূপে বোঝার নাম হচ্ছে আত্মোপলব্ধি। এটি হচ্ছে উপলব্ধি। তাহলে আমরা আর এই জড়জগতের দুঃখ কষ্ট দ্বারা প্রভাবিত হব না। শরণাগত মাতাজি, প্রভু আমি কোয়েশ্চেন করেছি, আপনি একটু কাইন্ডলি চেক করুন। মাতাজি যদি ওপরে উঠে যায় স্ক্রল করে, তাহলে এখন আমার কাছে আসবে না। যদি নিচে হয় তাহলে আমি পাবো, নয়তো আরেকবার আপনি পোস্ট করুন। ওকে, করুণাময় গোপালকৃষ্ণ, শকুনি মামার সম্পূর্ণ পরিচয় কি বললে? সম্পূর্ণ পরিচয় কি আমাকে একটু দেখতে হবে, চেক করতে হবে, তারপরে আমি আপনাকে বলতে পারবো, আন্দাজে বলতে পারবো। প্রভু দয়া করে একটু ওপরে দেখতেন। ওপরে প্রভু, আমি এখন আর উপরে স্ক্রল করলে আমার উপরের কমেন্টগুলো আসবে না, কারণ মোবাইল থেকে যখন আমি কথা বলি তখন সব কমেন্টস আসে না। যদি আপনি প্রশ্ন করে থাকেন তাহলে আরেকবার একটু পাঠান। প্রেমপাল প্রভু, সুমন সূত্রধর প্রভু, সুব্রত সুদামা প্রভু, আজকের ক্লাসে আপনি যখন বলছিলেন, শকুনি বলছিল যে কৃষ্ণলয় যুদ্ধের নায়ক, কিন্তু তুমি কৃষ্ণকে না নিয়ে নারায়ণের সৈন্য নিয়ে আসছো। শকুনির মুখ থেকে কৃষ্ণের গ্লোরিফিকেশন শুনে নিজে খুব লাস্টি মনে হলো। আপনি কৃষ্ণকে ভালোবাসতে, খুব লাস্টি মনে হলো যে আপনি কৃষ্ণকে ভালোবাসতে পারলাম। প্রভু, আপনার ক্লাস শোনার সময় কৃষ্ণের প্রতি যে রকম ফিলিংস আসে, তখন মনে হয় কৃষ্ণের জন্য সব উজাড় করে দেই, বাট ক্লাস শেষ হওয়ার পর এই ফিলিংস শেষ হয়ে যায় কেন? এটা উৎসাহময়ী ভক্তি, ঘনতরলা ভক্তি। কখনো উৎসাহ থাকে, কখনো ভগবানকে ভালো লাগে, কখনো লাগে না, কিন্তু এটি আমাদেরকে জিয়ে রাখতে হবে। যেমন আমরা গতকালকে রাতের ক্লাসে আলোচনা করছিলাম ভগবানের নামের প্রতি বিশ্বাস কীরকম। বদ্রীনাথ ভগবানকে দর্শন করার জন্য সে আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিল, সে ব্রাহ্মণ। সবাই নিরুৎসাহিত করেছে, আরে তুমি যে এখন যাবে, মন্দির বন্ধ হয়ে যাবে, তুমি দর্শন পাবে না। তবুও সে শেষ দোরগোড়া পর্যন্ত সে পৌঁছে গেছে, আশা করে, বিশ্বাস নিয়ে, দৃঢ় বিশ্বাস। তাই এটি ধরে রাখতে হবে। সবসময় ভক্ত সঙ্গে থাকার চেষ্টা করুন, ভগবানের নাম আস্বাদন করার, এবং মন চলে যাবে, মন আবার নিয়ে আসতে হবে। সেটি এইটি আমাদের পদ্ধতি সাধনা করতে। এতে হতাশ হওয়ার কিছু নেই, এটি হতাশার কিছু না। এই যে বারবার মন চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি, আপনি তবু ভাগ্যবান যে আপনি এটি ধরতে পারছেন। কিন্তু অনেকে আছে এতটাই আনকনশাস, এতটাই অসচেতন, যেটি বুঝতেও পারে না। তারা যে সবসময় মায়াতে আছে তাও তারা বুঝতে পারে না, ভক্ত হয়েও। তো কমসে কম অন্তত বোঝার চেষ্টা করো যে মন বারবার চলে যাচ্ছে, নিয়ে আসতে হবে। তো আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি ঐকান্তিকভাবে, যেন আপনি ভগবানের এক অনন্য ভক্ত হতে পারেন ঐকান্তিকভাবে। ওকে, সে দেখতে পায় যা রাখে নির্মল। হরিবোল, কালকে সকাল 10:30 আগে হাজির থাকবো, প্রভু আশীর্বাদ করবেন। জয় শ্রী প্রভুপাদ। ওকে, সুভাষ সরকার প্রভু, সহজে কিভাবে উপলব্ধি করা যাবে মিনস সেলফ রিয়েলাইজেশন? সহজ পন্থা, সস্তায় কিছু হবে না। সস্তার 3 অবস্থা। একটু তো তেলখোর পোড়াতে হবেই, না তো কীভাবে আমরা উপলব্ধি করব? তবে হ্যাঁ, কিছু বাস্তবিক কিছু টিপস আছে, সেগুলো আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতে পারি।
তবে প্রত্যেক মুহূর্তে এই কথাটি স্মরণ রাখার চেষ্টা করতে হবে। প্রথম কথা যে আমি দেহ নই, আমি আত্মা, আমি ভগবানের দাস। এই কথা মনে ভুলে যাব, কিন্তু আবার মনে করতে হবে। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই দোষে মায়া পিশাচি তার গলায় বান্ধিল। যখনই ভুলে যাব কৃষ্ণ দাস, আমি আত্মা, আমি কৃষ্ণ দাস, তখনই মায়া পিশাচি গলায় বাঁধবে। তাই জন্য ভগবান আপনাকে মনে রাখার জন্য এই জড়জগৎকে সুন্দরভাবে ডিজাইন করেছেন, যাতে আমরা ভুলে না যাই। তাই বারবার ভগবান দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, মায়া পিশাচিকে দিয়ে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। সেই জন্য যখনই দুঃখ পাবো তখনই বুঝতে হবে যে কেন দুঃখ পেলাম, কারণ কৃষ্ণদাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, যে ভুলে গেছি আমি কৃষ্ণদাস, তাই আমি দুঃখ পাচ্ছি। তাই এইভাবে সবসময় সেলফ রিয়েলাইজেশন হওয়ার পথে এটি খুব সাহায্য করবে। সমস্ত কিছুতে সবসময় কৃষ্ণ অনুকূলভাবে চিন্তা করবেন, এবং কখনো নিজের যে প্রকৃত পরিচয়, যে আমি দেহ নই, আমি যে আত্মা, এই কথাটি মনে রাখাতে হবে নিজেকে। তবে ভক্ত সঙ্গ, হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবত সেবা, এগুলি আপনাকে সাহায্য করবে সবসময় কথা মনে রাখার জন্য। আর বাইরের পরিবেশ তৈরি হয়েই আছে আপনাকে মনে রাখাতে। একটা দুঃখ পাবো, ও হো হো হো, কেন দুঃখ পেলাম, এত কিছু করলাম, কেন দুঃখ পেলাম, কারণ আমি যে দুঃখের অনুভূতি আসছে এটা আমার শরীরের, আমার আত্মার নয়, আমি তো আত্মা। তখন আবার আপনি আত্মা জেনে অধিষ্ঠিত হয়ে যাবেন। এছাড়া অনেক টিপস আছে প্র্যাকটিক্যাল, এত কিছু আমি এখন এখানে এই সময় আলোচনা করতে পারবো না, অলরেডি 12টা। প্রভু, গীতা পাঠের যথার্থ নিয়ম কি? গীতা মাহাত্ম্য না পড়লে কি পাঠের ফল পাওয়া যায় না? প্রচার করতে গেলে অনেকেই বলেন গীতা পড়তে হয়, সকালে স্নান করেই পড়তে হয়। আমরা জানি এই নিয়ম নেই, তবুও তাদের আমরা কি বলতে পারি প্রচারে যেতে? গীতার, শ্রীমদ্ ভগবদ্ গীতার সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে, ভগবদ্ গীতা পাঠের সবচেয়ে বড় মাহাত্ম্য হচ্ছে যে আপনি ভগবদ্ গীতা পড়ার পর আপনি ভগবানের ভক্ত হয়ে যাবেন, যদি ঐকান্তিকভাবে পড়েছেন। তো এর চেয়ে বড় আর কি মাহাত্ম্য আপনি চান? তো সেই ভক্তকে আমরা বলতে পারি যে আপনি কি মাহাত্ম্য পেতে চান? পুণ্য, যে পুণ্য করে আপনি আবারও পাপ কর্মে আপনি জড়িয়ে পড়বেন, এটা হাতি স্নানের মতো হবে। কিন্তু যদি আপনি ভগবদ্গীতা পড়েন, তাহলে প্রতি শ্লোকে শ্লোকে আপনি ভগবানকে উপলব্ধি করতে পারবেন, আপনি নিজেকে উপলব্ধি করতে পারবেন, নিজেকে জানতে পারবেন, এবং চরমে আপনি ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারবেন এবং এক দিব্য আনন্দ অনুভব করবেন। সেটি হচ্ছে ভগবদ্গীতার সবচেয়ে বড় মহিমা, মাহাত্ম্য। আলাদা করে মাহাত্ম্য আমাকে পড়লেই শুধু হবে না, আমি তো পড়ছি অনেক কিছু। আমরা অনেকে মনে করি শুধু মাহাত্ম্য পড়লেই পূর্ণ হবে, মাহাত্ম্য পড়লে পূর্ণ হবে। মাহাত্ম্য কি? মাহাত্ম্য মানে কোনো কিছুর ভ্যালুয়েশন, কোনো কিছুর মূল্যায়ন, সেটি হচ্ছে তার মাহাত্ম্য। তো ভগবদ্গীতার মূল্য কি? ভগবদ্গীতার মহিমা কি? ভগবদ্গীতা ভগবান স্বয়ং নিজেই তার মুখেই ভগবদ্গীতার মহিমা বলছেন, অষ্টাদশ অধ্যায়, যে এই ভগবত তত্ত্ব জ্ঞান যে লাভ করেছেন এবং যে অন্যকে তা বিতরণ করেন, তার চেয়ে প্রিয় আমার আর কেউ নেই। এটি ভগবদ্গীতার পরম মাহাত্ম্য। নিজে অর্জন করুন এবং অন্যকে প্রচার করুন। তা আমাদের আলাদা করে কোনো মাহাত্ম্য পড়ার দরকার নেই। ওকে, হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন নেই? লাস্ট কি? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু। কালিন্দী জীবন কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ওকে, তাহলে এখানে আমরা আজকের মতো সম্পূর্ণ করছি। আগামীকাল সবাইকে অনেক ধন্যবাদ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি।